আসসালামু আলাইকুম। স্যার আসলে একটু নামাজ পড়তেছে, তো আপনারা একটু হোল্ড ওয়েট করেন, স্যার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ওকে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? এনিওয়ান রেসপন্স? শোনা যাচ্ছে। স্যার আসতেছে, স্যার নামাজ পড়ছে, তো নামাজটা শেষ করে আসতেছে। ওকে, একটু ওয়েট করেন আপনারা সবাই কাইন্ডলি। ওকে। ওকে।
ওকে। আসসালামু আলাইকুম, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। একটু আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, ক্লাসের অবস্থা বলতে একটু একটু সময় দিবেন। আমি জাস্ট হচ্ছে নামাজ পড়ে এসে বসলাম। ওকে। আমি আজকে যেটা ওরিয়েন্টেশন ক্লাস, তো জাস্ট আপনাদের সাথে আমরা কিভাবে কি করব, আপনারা কিভাবে পড়াশোনা করবেন, এই এই টাইমটা আমরা কিভাবে, আবিরও আছে, আবির আসো না, তাই না? তো আমরা এই সময়টা কিভাবে কাটাবো, আমাদের কোন কোন টিচার কারা কারা ক্লাস নেবেন, কিভাবে চলবে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেই কোয়ারিজটাও আমরা চেষ্টা করব আহ, আর কি কি বলা চলে, আহ, আর কি করার জন্য, অ্যাড্রেস করার জন্য। ওকে। আচ্ছা। ওকে, একটু সময় নেবেন। তাকে চলবে। একটু ভালো থাকো, ভালো থাকো। জি জি। ক্লাসে বসছি, বলছি। কিছু লাইনে থাকবে একটু। তুমি তো ওইদিকে যাও, ওইদিকে যাও মামা, ওই যে তোমার আম্মুর কাছে যাও, আম্মুর কাছে। আবু ওরি ওরে ওরে নিয়ে যাও তো। যাও, ওই যে তোমার মামুনি ডাকবে, তাই তো, তাই তো। আমি ক্লাস করছি তো। এক মিনিট just। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? মোটামুটি ভাবে আমার যা যা দরকার ছিল আমি মোটামুটি ভাবে কমপ্লিট করেছি। ওকে। সবাই শুনতে পাচ্ছেন কিনা আমার আমার কথা? জি, শোনা যাচ্ছে। জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। যাই হোক, আমরা আমাদের মতো করে কথা বলি, চেষ্টা করি। আপনারা যারা আছেন
সবাইকে স্কোয়ারের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা আজকে যে অরিয়েন্টেশন ক্লাস আপনাদের জন্য রাখা হয়েছে সেটা জাস্ট কি বলা চলে আমাদের বাংলাদেশ ব্যাংক এডি অ্যান্ড আইবিএ প্রিমিয়াম। তো আমাদের বেশ কিছু জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমাদের কোর্সটা পরিচালনা করা হবে কিভাবে, ইভেন লেকচার শিটস নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন্স আছে। প্রস্তুতি কিভাবে শুরু করবেন সেটা নিয়ে কোশ্চেন আছে। আমাকে বলতেছে আমাকে দেখা যায় না কেন, আমি তো স্পটলাইট করা রয়েছে সবার ক্ষেত্রে, আমাকে কি দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাওয়ার কথা। এখন যাচ্ছে। তো আমরা হচ্ছে যে যত যেগুলো আছে সবগুলো, তো আপনাদের যত ধরনের কোয়ারিজ আছে আজকে আমরা এই কোয়ারিজ গুলো আসলে অ্যাড্রেস করার চেষ্টা করব, এবং আমরা কিভাবে আগামী 4.5 বা 4.5 মাস কিভাবে আসলে হেল্প করব, কিভাবে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের সাথে থেকে যেন আপনারা একটা বেটার প্রিপেয়ার্ড হতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় বা আপনাদের কি করণীয়, আপনাদের কি এক্সপেকটেশন, আমাদের কি এক্সপেকটেশন, সেইগুলো আসলে শেয়ার করা যাতে হচ্ছে পরবর্তীতে যে আমাদের কোনো কনফিউশন অ্যারাইজ না করে। আমার কথা বুঝতে হবে? এই কোর্সটা আমরা চালাবো কিভাবে, আপনারা কিভাবে হেল্প করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি ভাবে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আহ, আমাদের কোর্স পরিচালিত হবে মূলত দুইটা মাধ্যমে। দুইটা মাধ্যমে আমাদের কোর্সটা পরিচালিত হবে। নাম্বার ওয়ান ইস্যু, আমাদের কোর্সটা পরিচালিত হবে মাত্র দুইটা মাধ্যমে। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? আমাদের আপনারা যারা, আমি জাস্ট আমাদের এইখান থেকে কিছু বলার যাতে আপনারা কিভাবে এই প্রসেস গুলো, আমরা আপনাদের ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবো। আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমাদের? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। তো ফার্স্ট অফ অল আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন, আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট, হোয়াট ইউ শুড রিকোয়ার, আপনাদের হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করবে। জাস্ট লগ ইনে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা করবেন just হচ্ছে যে জাস্ট জিনিসগুলো নিয়ে আপনারা সবাই মিউট করেন, অন্যান্য যারা আছেন। আমি মিউট করে দিই। তো আপনারা Okay, আচ্ছা। তো আমরা যেটা করব, আবারও হচ্ছে যে বলি, এই যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে লগ ইন করলে আপনারা মাই কোর্স নামে একটা অপশনস পাবেন।
এই মাই কোর্স অপশনে গেলে আপনি যে যে কোর্সে ভর্তি সেই ভর্তিকৃত কোর্সগুলো আপনার এখানে অ্যাভেলেবেল থাকবে। জাস্ট আর কিছু না, আপনি যে কোর্সগুলোতে ভর্তি সেই কোর্সগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে। জাস্ট ইট। আচ্ছা, আপনি আপনার ভর্তিকৃত কোর্সে আপনি যাবেন। আমি যেমন একটা কোর্স নিয়ে কথা বলি। আপনি যে কোর্সগুলোতে ভর্তি হয়েছেন সেই কোর্সে যদি যান, গেলে আমি দেখি আমাদের একটা কোর্স নিয়ে BDC 30, এই জব প্রিমিয়াম কোর্সটা দেখি। আমাদের এই জাস্ট ইমিডিয়েট আপনাদের যে আগে ব্যাচটা ছিল সেই ব্যাচটাতে আসি। তো এই ব্যাচে ঢোকার সাথে সাথে আপনি যেটা দেখবেন, এই যে যে ব্যাচে ভর্তি, এই ব্যাচে দেখেন কোর্সের ডেসক্রিপশন দেওয়া ছিল, সেটা আপনাদের দরকার নাই, আপনারা নিচে চলে যাবেন। এই ব্যাচে যে যারা যারা টিচার আছে এগুলো, আপনাদের পড়া শুরু হবে হচ্ছে কোর্স কন্টেন্ট সেকশন থেকে। আপনাদের যেটা দরকার এই কোর্স কন্টেন্ট সেকশনে, যে আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে কোর্স আউটলাইন এবং অন্যান্য সবকিছু দেখতে পাবেন। আপনাদের ব্যাচেই যাই, 33 ব্যাচ যেটা, সেখানে দেখেন আমরা যদি যাই, আপনাদের যেহেতু কোনো ক্লাস নেই, আপনাদের কোর্স আউটলাইন কিন্তু শেয়ার করা আছে। এই যে ফুল কোর্সের একটা আউটলাইন আপনাদের জন্য অলরেডি অ্যাভেলেবেল করা আছে। প্রথম ইংলিশ লেকচারে কি হবে, 2 নম্বরে কি হবে, এইভাবে করে কিন্তু 10টা যে আমাদের লেকচার শিট, সেই লেকচার শিটে কি আছে সেগুলো কিন্তু থাকবে, একদম দেওয়া থাকবে। এবং ক্লাস টেস্ট 1, 2, 3 এরকম রিভিউ এক্সাম টেস্ট, 3টার পরে একটা রিভিউ টেস্ট হবে, এইগুলো কিন্তু সবকিছু দেওয়া থাকবে। মানে আপনাদের ফুল কোর্সের একটা আউটলাইন দেওয়া আছে। এখন ফুল কোর্সের আউটলাইন যদি দেখেন, তাহলে দেখবেন যে লেকচার শিটের পরিমাণ বোধহয় 50টা বা 53টার মতো আছে। তার মানে কি আমাদের 53টা ক্লাস হবে? না, ক্লাস সংখ্যা আরো বেশি হবে। সেই ক্লাস সংখ্যা আরো বেশি হবে, কিন্তু কোর্স আউটলাইন শেয়ার করা। যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনি এখানে হয়ে গেল রুটিন। এখানে আমাদের স্যার রুটিনটা শো করে না, আজ থেকেও রুটিনটা শো করে না, ওটা রুটিন ব্ল্যাঙ্ক কি শো আসে। করতেছে না? না স্যার, রুটিন শো করে না। যদি হচ্ছে ওয়েবসাইটে যাই আমি দেখতে গেলেও ওখানে ব্ল্যাঙ্ক থাকতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে এইটা আমরা জানতাম না, রুটিন শো করে না, এই জন্য বলি যে স্টুডেন্ট রুটিন জানতে চাই। আচ্ছা, তো এইটা করছে যেহেতু আপনারা এখনো ভর্তি হইছেন, কোনো ক্লাস হয় নাই, এই জন্য আপনার হচ্ছে যে আমরা রাখছিলাম ফ্রি ক্লাস ফর ফ্যাসিলিটেড ডিসিশন। আমাদের ক্লাসের মানগুলো কেমন সেটা দেখার জন্য একটা ইংলিশ গ্রামার ক্লাস এবং একটা এই জাস্ট নর্মাল একটা ক্লাস নিয়েছে টিচার, সেই ক্লাস আপনাদের জন্য অ্যাভেলেবেল করে রাখা হয়েছিল, আর কিছু না। ইংলিশ ক্লাস একটা, আর একটা ম্যাথের ক্লাস, আপনাদের ফ্রি ম্যাথের ক্লাস জাস্ট ওপেন রাখা হয়েছিল। ঠিক আছে, কিন্তু আপনারা যখন ভর্তি হয়ে গেছেন, আপনারা যখন হচ্ছে যে ক্লাস শুরু করে দিয়েছেন, তখন এই যে 32 ব্যাচ, আগের যে ব্যাচটা, এই ব্যাচ দেখেন, আগের ব্যাচে যাওয়ার সাথে সাথে আপনি হচ্ছে যে দেখেন কত কিছু পাচ্ছেন একদম সাথে সাথে। ক্লাস রুটিন আছে, এইখানে কিন্তু রুটিন শো করে মোস্ট প্রবলি, হ্যাঁ এখানে রুটিন শো করতেছে। ঠিক আছে, এখানে রুটিন মোটামুটি ভাবে শো করতেছে। তারপরে এইখানে আমি ভর্তিকৃত নাই বিধায় এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক শেয়ার করা হচ্ছে। তাহলে মানে আপনারা যারা ভর্তি হয়ে গেছেন অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেননি। আপনাদের আজকের পরে যে দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা এখানে আমরা করে দিব। ভর্তিকৃত স্টুডেন্টরা ভর্তি হয়ে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তখন আমরা আমাদের এখান থেকে একটা চেক করবে, চেক করার মাধ্যমে যেটা করবে যে হচ্ছে আপনার পেমেন্ট ভেরিফিকেশনটা করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। দেখেন, এই যে আজকে আমি ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছি, এই ওরিয়েন্টেশন ক্লাসটাও এখানে অ্যাভেলেবেল থাকবে। তবে আমরা যেটা করব, হয়তো এখানে আমরা ওরিয়েন্টেশন ক্লাসটাকে অ্যাভেলেবেল করে দিব আর কি, এরপরে যাতে স্টুডেন্ট ঢুকেই তার ওরিয়েন্টেশন কিভাবে কি আছে সেগুলো করতে পারে। আপনারা ঢোকার সাথে সাথে এইটা দরকার নাই এখন। আপনারা আপনারা দেখেন বেশ কিছু জিনিস আছে। দেখেন এইগুলো হচ্ছে যে আমাদের কোর্স কন্টেন্ট। সো প্রথমে দেখেন বাংলা সাহিত্য মুস্তফা নিয়েছিল, তার ক্লাসগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া আছে। এক একটা করে বাংলা ক্লাসও কিন্তু আমরা ওপেন রেখে দিচ্ছি, সবার জন্য ওপেন রেখে দিচ্ছি। এই যে আজকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো
আমাদের এইভাবে ওয়েবসাইটে আপলোড করা থাকবে। ওয়েবসাইটে আপলোডের জন্য আপনারা যেটা করবেন, আপনারা মানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা বলেন কি, এই ক্লাসটা আমি আজকে করতে পারিনি, কখন আপলোড হবে? মনে করেন এই ক্লাস শেষের সাথে সাথে। না ভাই, যখন একটা জুম আমি ক্লাস শেষ করব, ক্লাস শেষ করতে করতে 10টা 11টা, তার মানে রাত হয়ে গেছে। পরের দিন সকালে আমাদের অফিস শুরু হয় 10টা থেকে, তখন হচ্ছে সে ডাউনলোড করবে। কোনো কারণে ইন্টারনেট বা কারেন্ট ইলেকট্রিসিটির সমস্যা থাকলে কি হয়, এই কারণে আমরা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার সময় নিই। আজকে যে ক্লাসটা হবে সেটা আপনি আগামীকাল যদি কোনো কারণে মিস করেন, আপনি অ্যাটলিস্ট 24 ঘন্টার সময় দিবেন। অ্যাটলিস্ট 24 ঘন্টার ভিতরে আমরা আপলোড করে দিব। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? আপনারা একটু রেসপন্স করেন। ক্লিয়ার কি? জি আচ্ছা, তার মানে ক্লাসগুলো আপলোড করা থাকবে। এবং দেখেন স্যার ইংলিশের ক্লাসগুলো কি ক্লাসগুলো, ডাউনলোড যেটা করা একটা যাবে? না না, এটা ডাউনলোড করা যাবে না, ডাউনলোডেবল না। যাই হোক, এবং এই যে ইংলিশের ক্লাসগুলো আমার এইভাবে থাকবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, এবার আসি স্যার এটা আপনাদের কি সাথে। যতদিন পর্যন্ত ক্লাস করবো ততদিন পর্যন্ত অ্যাভেলেবল থাকবে নাকি আনলিমিটেড টাইম পর্যন্ত অ্যাভেলেবল থাকবে আমি? ভাই, আনলিমিটেড টাইম পর্যন্ত আমি বাঁচবো কিনা এটাও তো সন্দেহ। অনেকেই বলে লাইফ টাইম অ্যাক্সেস। এখন যে লাইফ টাইম অ্যাক্সেস আমি এর আগে দেখেছি অনেক জায়গায় করছে, 2 দিন পরে সেই কোম্পানি গেছে বন্ধ হয়ে। তাহলে কি লাইফ টাইম অ্যাক্সেস হলো? তবে আমরা যেটা করি, আমরা কারোর অ্যাক্সেস বাতিল করি না। আমরা কিন্তু এই লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি, কিন্তু কখনোই করি না। কারণ হচ্ছে যে আমাদের এর আগে প্রেত পান্ডিত ওয়েবসাইট ছিল, এখন পর্যন্ত ওখানে অ্যাক্সেস আছে, কিন্তু আমি কারো লাইফ টাইম অ্যাক্সেস, কারো অ্যাক্সেস বাতিল করি না। তবে আমরা ধরে নেই, আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আপনাদেরকে বলি যে আপনাকে 2 বছর সময় দেওয়া হলো, 2 বছরের ভিতরে আপনি করে নেবেন। কারণ 2 বছরের ভিতরে যদি আপনি করতে না পারেন, 4 বছরের ভিতরে করতে পারবেন না। আর আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া মানে কি, আপনি ফিল করবেন ওকে, আমার তো লাইফ টাইম অ্যাক্সেস আছে, তাহলে আমি এই এই ব্যাচের সাথে না পারলেও, করতে না পারলেও ঠিক আছে, আমি তো পরে যে কোনো সময় দেখে নিতে পারবো। এই যে কাল, আগামীকাল করব, এই কাল করলে কাল সাপে খাবে। ওই কাল আর আসবে না যে আগামীকাল করব। আপনি যদি এই টেন্ডেন্সিতে থাকেন তাহলে এই আগামীকাল আর কখনো আসবে না। সো আমি যেটা বলবো যে আপনারা 2 বছর বলবেন না, আপনারা ধরে নেবেন কোর্স ডিউরেশনের ভিতরে কোর্স শেষ করবেন। কমিটমেন্ট আমরা আমরা বলে রাখছি যে হ্যাঁ, আমরা 2 বছর পর্যন্ত আমরা টেনে নিব, কিন্তু সেটা ইস্যু না। সেই ইস্যুটা ধরে নেবেন আপনার উইদিন 1 ইয়ার আপনার সব কোর্স, যে ভিডিও থেকে শুরু করে নিজেদের প্র্যাকটিস গুলো করে নেবেন। সবাই ক্লিয়ার কিনা? বুঝতে জি পেরেছেন স্যার, আপনারা? ক্লিয়ার। যারা বলতেছে লাইফ টাইম অ্যাক্সেস দিবে, বিশ্বাস করেন এই লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে আপনাদেরকে প্রোক্রাস্টিনেট করে দেয়, যে ঠিক আছে পরে করলে তো হবে, আছে তো আজীবন। ভাই, আজীবন তো হচ্ছে যে কারোরই গ্যারান্টি নেই, তাহলে আপনি গ্যারান্টি নিচ্ছেন কেন? আমার কথা বুঝছেন? আজীবন তো কোনোভাবে কারো গ্যারান্টি নেই। তো আমি ওই গ্যারান্টিতে যেতে রাজি নই। স্যার ক্লাস কি বোর্ডে করাবেন না স্ক্রিনে করাবেন? ক্লাস করবে হচ্ছে যে ডিপেন্ড করে টিচারের উপর, তবে আমরা বোর্ডেই করাই। আমরা এই যে যেভাবে আছে অনেকটা এরকম বোর্ডেই করাই, কম্পিউটারে আমরা হচ্ছে স্ক্রিনে লিখি, এটাই হচ্ছে আর বোর্ডে অনেকেই ডিজিটাল বোর্ডে করে, কিন্তু আমাদের আর কি উই আর কমফোর্টেবল উইথ ডিজিটাল আর কি বোর্ড, ডিজিটাল বোর্ড না, আমরা এইটাতেই করি। কারণ বাসায় বসে ক্লাস নেই, আমাদের অধিকাংশ টিচার যারা আছে অধিকাংশ প্রফেশনাল। ঠিক আছে, জি স্যার। এটাতেই আমরা কমফোর্ট ফিল করি। ওকে, দেখেন আমাদের আবির স্যারের ম্যাথমেটিক্স আপনি দেখবেন, হিজ আউটস্ট্যান্ডিং টিচার, হিজ এ ম্যাথ অলিম্পিয়াড। তো আপনি যখন এই যে সুইট ক্যালকুলেশনস করবেন বা এই ম্যাথ গুলো করবেন, তখন কিন্তু আপনি একটা ভাইব পাবেন। আপনি হচ্ছে যে তারা মানে এটা দেখে নিতে পারেন। সো তার কিন্তু যে ক্লাসগুলো নিয়েছে, এই ক্লাসগুলো কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে একটা একটা ইস্যুস আমাদের খেয়াল রাখবেন। তারপরে আমরা যদি হচ্ছে যে এরকম করে প্রত্যেকটা ক্লাস হবে, এখন প্রতি ক্লাস শেষে টিচারকে আমরা অ্যাসাইন করে দিয়েছি, যে আপনি ক্লাস টেস্ট বলবেন, মানে ক্লাস টিচার পরীক্ষা নেবেন। তো এটা ক্লাস টিচারের রেসপন্সিবিলিটি পরীক্ষাটা নেওয়াটা। তো দেখা যায় যে একটা টিচার একদিনে ক্লাস লেকচার অনেক সময় শেষ করতে পারেন। তখন টিচার একটা ক্লাস লেকচার 2টা ক্লাসে শেষ করে, যখন শেষ করার পরে
আমাদের ম্যানেজমেন্টকে বলে দেয়, টিচাররা বলে দেয় যে আপনি পরীক্ষা নিয়ে নেন, এই ক্লাসের উপরে, এই লেকচারের উপর আপনি পরীক্ষা নিতে পারেন। তখন আমরা এই সেলফ অ্যাসেসমেন্ট টেস্টে বা হচ্ছে যে আমরা কিন্তু পরীক্ষা নিয়ে নিতে পারি, সাবজেক্ট ওয়াইজ টেস্টে পরীক্ষা নিয়ে নিতে পারি। যেমন ইংলিশের ক্লাস টেস্ট 1 নিয়ে নিতে বলছে, আমাদের অলরেডি নিয়ে নিয়েছে। ঠিক আছে, ম্যাথ টেস্টে ক্লাস টেস্ট 1 নিয়ে নিতে বলেছে, আমাদের ক্লাস টেস্ট 1 নিয়ে নিয়েছে। লেকচারের উপর ক্লাস টেস্ট। আপনারা কি বুঝতে পেরেছেন? জেনারেল নলেজের যে টিচার আছে তিনি আবার ক্লাস নেন, পরীক্ষা নেন, ক্লাসের শেষেই পরীক্ষা নেন একটা, শুরুতে একটা পরীক্ষা নেন। জেনারেল নলেজের টিচারের স্টাইলটা হচ্ছে ওইটা। তো সে তার মতো করে পরীক্ষা নেবে। তো দিস ইজ হাউ আপনাদের। তো এইভাবে আপনাদের এবং আইসিটি ক্লাস আমরা যদি আসি, আপনাদের ক্লাস নিবেন কে কে? ক্লাস নিব আমি, বাংলাদেশ ব্যাংকে আছি, তাইসির নিবে, রানা নিবে, রানা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলা নিবে, বাংলাদেশ সব বাংলা, আবির ম্যাথ অলিম্পিয়াড আপনাদের ম্যাথ ক্লাস নিবে, আবিরের সাথে আমারও 2টা ক্লাস পাবেন। সুমন সেন নিবেন হচ্ছে আপনাদের রাইটিংস এর ক্লাস এবং রাইটিং ফিডব্যাকের ক্লাস আমি নিব। জামিল আনাম ইংলিশের ক্লাস। তৌহিদুল ইসলাম সে হচ্ছে যে পেট্রো বাংলার সহকারী ব্যবস্থাপক ছিল, এখন সহকারী পরিচালক বিএডব্লিউটি এ, ওখানে তিনি নিবেন হচ্ছে আপনাদের রাইটিং এর কিছু ক্লাস নিবেন। তাহলে দেখেন রাইটিংস এর আপনারা প্রায় 3জন টিচার পাচ্ছেন। আচ্ছা, সুমন সেন স্যার হচ্ছে অ্যাকিলেস বার্নার্ড যিনি আছেন তিনি? হ্যাঁ, অ্যাটলিস্ট বার্নার যিনি আছেন তিনি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনারা এর পাশাপাশি আপনাদের জন্য রায়হান কবিরের, আমাদের আগের লেকচার শিট ছিল, রায়হান কবিরের ক্লাস ভিডিও 10টা ক্লাস আপনাদের জন্য অ্যাভেলেবেল করে রাখা হবে। তার মানে রায়হান কবিরেরও ক্লাসও আপনারা পাবেন, মানে ভিডিও ক্লাস পাবেন খুব সুন্দর করে, লেকচার শিট সহ আমাদের লেকচার শিটের উপরে ক্লাস আছে। তার মানে এই ক্লাসগুলো আপনাদের হচ্ছে যে এখন মানে আমরা যখন অ্যাভেলেবেল করে দিব, আপনারা যখন তখন দেখে রাইটিং সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন ধরনের রাইটিংস কেমন আসে। ওকে, ওই রাইটিং এর পাশাপাশি আমি যে ক্লাসগুলো নিব সেটা হচ্ছে রাইটিংস ফিডব্যাকের ক্লাস। রাইটিংস ফিডব্যাকের ক্লাস কি? আপনাদের প্রতি সপ্তাহে রাইটিংস দেওয়া হবে, রাইটিংস যারা যারা লিখে জমা দিবেন তাদের রাইটিংস পড়ে পড়ে ফিডব্যাক দেওয়া হবে যে রাইটিংস এর সমস্যা কোথায়, একটা রাইটিংস কত সুন্দরভাবে ভালো লেখা যেত। আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা আমার লেটস সে স্যার লেকচার শিট পড়ানো হবে নাকি রেফারেন্স বইও পড়ানো হবে? না, রেফারেন্স বই না, আমরা লেকচার শিটই পড়াবো। রেফারেন্স বই আপনারা পড়বেন, আমরা লেকচার শিট পড়বো। সো লেটস সি, আমরা এই যে রাইটিংসটা আমরা ডাউনলোড করছি, আমরা দেখি এই যে লেকচার এখানে শিট কি writing আমাদের দেওয়া হবে? বুঝিনি। স্যার লেকচার শিট কি আমাদের দেওয়া হবে? এটা কি হার্ড কপি নাকি সফট কপি, মানে কিছুকে দেওয়া লেকচার হবে কি শিট আমাদের? যারা লেকচার শিটের জন্য পেমেন্ট করেছে তাদেরকে লেকচার শিট দেওয়া হবে। তো এটা নিয়ে আমি আর একটু কথা বলছি। পড়াচ্ছি মামা, পড়াচ্ছি। এই ইতি, যাও, 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 মামা, মামা, মামা। আচ্ছা, ওকে, লেটস সি। তো আমাদের এই যে দেখেন আমাদের স্টুডেন্টরা লিখে জমা দেয়, আমরা এই লাইটিংস যখন পড়ি অনেকটা এইভাবে করে আমি পড়ি। রিনিউয়েবল এনার্জি সোর্সেস হ্যাভ ইমার্জ অ্যাজ বিকন অফ hope for providing clean, sustainable future with a healthy ecosystem in an era of growing environmental concerns. এক মিনিট। তো দেখেন, সো যখন তিনি লিখছে ইন এন হেলদি ইকোসিস্টেম ইন অ্যান এরা অফ গ্রোয়িং এনভায়রনমেন্টাল কনসার্ন এন্ড দ্য ইনক্রিজিং ডিমান্ড অফ এনার্জি বাংলাদেশ ফর এনার্জি বাংলাদেশ। আচ্ছা, এনার্জি ফর এনার্জি এটা সে লিখছে। এখন এই রাইটিংস এর ভুলটা কোথায় দেখেন, আমরা তখন পড়ে স্টুডেন্টকে বলে দিই, দেখেন আপনি যখন বলছেন দ্য ইনক্রিজিং ডিমান্ড ফর এনার্জি এবং ইন অ্যান এরা না, এটা হচ্ছে ইন দ্য এরা অফ গ্রোয়িং এনভায়রনমেন্টাল কনসার্ন। এখন এই অ্যান এরা না, এখন হচ্ছে ইন দা এরা, এটা হচ্ছে যে দুইটা বেশি মোর অ্যাপ্রোপ্রিয়েট। তখন আমরা স্টুডেন্টদেরকে এইভাবে ভুলটা বলে দিয়ে আর যদি রাইটিংস এর যদি সমস্যা থাকে সেটা নিয়ে তো অবশ্যই আমরা আলাপ করি।
মনে করেন এই যে স্টুডেন্টটা লিখেছে, খুব সুন্দর লিখেছে, বলে দিয়ে আমরা আর কি কি বলা চলে, আমাদের স্টুডেন্ট গুলোকে এই দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট জমা দিয়েছে। এইখানে আরেকটা স্টুডেন্ট, এই যে অভিজিৎ চৌধুরী, এর রাইটিংসটা দেখি। আপনার কি রাইটিং রাইটিং দেখা যাচ্ছে তো? তো এই যে এই হচ্ছে রাইটিংস। তো প্রত্যেকটা রাইটিংস পড়ে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে একটা ফিডব্যাক দেই। যে যে লেখে, এই যে ফ্রম ইনসেপশন ব্যাংক হ্যাভ প্লেড ভি ভাইটাল রোল, মানে এক একজন স্টুডেন্ট যখন এক একটা রাইটিংস লেখে, প্রত্যেকটা রাইটিংস আমি আমি যেটা চেষ্টা করি, আমি ক্লাস নিই এটা চেষ্টা করি একটা ফিডব্যাক দেওয়ার, যে তার রাইটিংসে কি ধরনের সমস্যা আছে। এই জিনিসটা আপনারা আমাদের থ্রু আউট কোর্সে পাবেন, যেটা অন্য কোথাও নাই। এটা আমরা আর কি বলতে পারি একদম ইসের সাথে। অন্যান্য জায়গায় যেটা হয় কি, রাইটিংস লিখে এটাও দেখার সিস্টেম আমরাই চালু করেছি বাংলাদেশের প্রথম। অন্যান্য জায়গায় হয় কি, রাইটিংসটা লিখে একটা স্টুডেন্টরা কি করে, যে জমা দেয়, জমা দিলে আপনারা বলে দিলে আপনি 5 মার্কস পাইছেন, আপনার মার্কিং সিস্টেম করে দেয়। তো 5 মার্ক পাইছেন বা 10 মার্কস পাইছেন, এটা লাভ কি আপনার, আপনি যদি আপনার দুর্বলতা না বুঝতে পারেন। সো এটা আমরা যেটা আছে আমাদের স্টুডেন্টদের জন্য এটা ওপেন রাখছি। এই ক্লাসটা আমরা নিব, এইভাবে আপনাদের ফিডব্যাক নেওয়া হবে। ফিডব্যাকটা আপনারা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জমা দিবেন। আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আমি ওই সেখানটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। ফিডব্যাক ক্লাসের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা? একটু বলবেন, ফিডব্যাক ক্লাসের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি, বোঝা গেছে। আচ্ছা, তো রাইটিং ফিডব্যাক অ্যানালিটিক্যাল ক্লাসটাও আমি নিব ইনশাল্লাহ। আচ্ছা, ফোকাস রাইটিং ট্রান্সলেশনের যে ক্লাসটা, এটা হচ্ছে যে সুমন সেন নিবে। সুমন সেন বলতে অ্যাকিলিস বার্নার্ড, অ্যাকিলিস বার্নার্ড এই ক্লাসগুলো নিবে আপনাদের। ও হচ্ছে যে আপনাদের দেখাবে হচ্ছে যে একটা রাইটিংস কিভাবে একটা সুন্দর রাইটিংস লেখা যায়, কিভাবে একটা বড় সেন্টেন্স লেখা যায়, এইগুলো নিয়ে সে কথা বলবে। যাই হোক, আমি অনেক সময় দেখা যাবে ওর মতামত আমার মতামত সাংঘর্ষিক হতে পারে, এক একজন এক এক স্টাইল ফলো করে। বাট আপনারা আপনাদের জন্য যেটা বেস্ট স্যুট করে সেই বিষয়টা নেবেন। জেনারেল নলেজের ক্লাস থাকবে, আইসিটি কম্পিউটার ক্লাস, এবং এগুলোর পরীক্ষা নিয়মিতভাবে হবে। আপনারা মোটামুটি এইখানে এবং ওয়েবসাইটের যে গ্রুপ আছে, এইরকম গ্রুপে আপনারা আপনাদের সকল মেসেজ গুলো আপনারা পাবেন মোটামুটি ভাবে। এইখানে দেখা যাচ্ছে যে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে দেওয়া আছে। এখন একটা ব্যাপার হচ্ছে যে একটু ভালো করে খেয়াল করেন, এইখানে একটা ব্যাপার আছে সেলফ অ্যাসেসমেন্ট টেস্টে। এইটা আবার কি পরীক্ষা? উইকলি 1, উইকলি 2, উইকলি 3, উইকলি 4, উইকলি 5 রাইটিং অ্যাসেসমেন্ট টেস্ট, এইগুলো আবার কি পরীক্ষা? আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই যে আমরা তো ক্লাস টেস্ট দিচ্ছি, এইগুলো কি পরীক্ষা? দেখেন, আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে, এই ভর্তিকৃত স্টুডেন্টের জন্য আমরা কিসের পরীক্ষা নিচ্ছি? পেট্রো বাংলার এক্সামের জন্য পরীক্ষা নিচ্ছি। খুব সুন্দর সিম্পলি দেখেন, পেট্রো বাংলার জন্য আমরা এই 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 পরীক্ষাটা নিচ্ছি। যে যারা আমাদের যারা রানিং স্টুডেন্টস যারা পেট্রো বাংলা পরীক্ষা দিবে, তাদের জন্য এই যে 5 তারিখে পরীক্ষা হয়ে গেছে, আজকে মনে হচ্ছে 7 তারিখ, আজকে একটা পরীক্ষা থাকার কথা। আজকে এরকম 7 তারিখে আছে একটা, 9 তারিখে আছে একটা, 11 তারিখে আছে একটা, 13 তারিখ আছে একটা, এইভাবে করে এই মাসের পরীক্ষার একটা শিডিউল দেওয়া হয়েছে। এখন এই শিডিউলে আমরা নিয়মিতভাবে পরীক্ষা নিব, এবং এই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের জন্য ওপেন করে দিবে। এখন এই পরীক্ষা দেখে আমাদের যেমন আগের ব্যাচের স্টুডেন্টদের যখন এই পরীক্ষা ওপেন করে দেওয়া হয়েছে, স্টুডেন্টরা বলছে যে কি ব্যাপার, ক্লাস করতে পারলাম না, তার ভিতরে পরীক্ষা। তো অনেক স্টুডেন্ট, প্রথম যারা স্টুডেন্ট ছিল তারা জানে, যারা প্রথম দিন ছিল, এখন আপনাদের বাচ্চা হয়তো দেখা গেছে এই ক্লাসের পরেও ওখানে ভর্তি হবে। তো যারা ভর্তি হবে তারা তো জানে না, হয়তো ক্লাসটাও দেখে নাই, তারা এসে বলে যে কি পরীক্ষা, কোনো তাল ঠাল পাচ্ছি না। তো আমরা তারপরে যে একদিন ক্লাসে তাদেরকে বুঝাই দিচ্ছি যে এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কারণ এটা পেট্রো বাংলার জন্য ছিল পরীক্ষা। পেট্রো বাংলা, এই পেট্রো বাংলা যখন চলে যাবে তখন ম্যাথের মানে আমরা একটা আরেকটা এরকম একটা শিডিউল মেনটেন করবো, যেটার মাধ্যমে পুরো ব্যাংক জবের একটা এক্সাম কোর্স রান করতে থাকবো। সো ওইখানে আমাদের সকল স্টুডেন্ট পার্টিসিপেট করবে, আপনারাও পার্টিসিপেট করতে পারবেন যদি আপনি চান। তো আপনারা ওইগুলো, আর আপনাদের কোর্স রিলেটেড যে এক্সাম গুলো,
সেইগুলো কিন্তু আপনাদের এই যে এইখানে উইকলি টেস্ট যেটা আছে, এই দেখেন ইংলিশ টেস্ট, এইগুলোতে কিন্তু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এখন আপনাকে আরেকটা মজার বিষয় দেখাই, আমাদের লেকচার শিট গুলো দেওয়া আছে কোথায়? আচ্ছা, বড় করে দেবো। আচ্ছা, আপনারা একটু দেখেন, এই যে লেকচার শিট ড্রাইভ, এইখানে ড্রাইভে আপনারা সকল লেকচার শিট পাবেন। এখন আপনাদের নিয়ে একটু বলার আছে, লেকচার শিট নিয়ে একটু বলার আছে, সেটা হচ্ছে যে আমরা লেকচার শিটের একটা চেঞ্জ নিয়ে আসতেছি। দেখেন আমাদের লেকচার শিটে বেশ কিছু চেঞ্জ আছে, এর ভিতরে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা, আশা করি লেকচার শিট দেখতে পাচ্ছেন। এটা আমার মনে করেন আমাদের ফার্স্ট লেকচার শিট ইংলিশের। আপনারা মিউট করেন, আমাদের ইংলিশের ফার্স্ট লেকচার শিট। ভাই আপনারা মিউট করেন, কেন ডিস্টার্ব করছেন? সুজন মিউট করেন, আপনাদের তো কথা বলার সুযোগ দিব। আচ্ছা, এই যে দেখেন, তো এইখানে আমাদের লেকচার শিটে ক্লাস প্র্যাকটিস থাকে, টিচাররা পড়ায় দিবে। আমাদের যদি কোনো প্র্যাকটিস থাকে, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে আপনারা অ্যান্সার দেওয়া আছে। এই যে মনে করেন আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, এই যে আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, এই হোমওয়ার্ক গুলো আপনারা আসলে পারতেছেন কি পারেন নাই, এটা নিয়েও একটা ঝামেলা থাকে যে এইগুলো আমরা পারি না, আমরা বুঝি না, এখন টিচার করায় দিবে কিনা। মজার ইস্যু হচ্ছে যে এই যে জিনিসগুলো আছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক গুলো আমরা হয়ে গেল এইটা। আচ্ছা, একটু 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 আপনারা একটু বোঝার চেষ্টা করেন আর কি। তো হোমওয়ার্ক গুলো একটু ভালো করে দেখেন, আমাদের ইংলিশ হোমওয়ার্কের কি আছে দেখেন, ইংলিশ প্র্যাকটিস, ক্লাস প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক। আমাদের যে লেকচার শিটে হোমওয়ার্ক গুলো ছিল, এই হোমওয়ার্কের ভিডিওস আমরা তৈরি করে রেখেছি। সো আপনি যখন একটা ক্লাস শেষ হয়ে যাবে, আপনি ওই ক্লাসের শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন হোমওয়ার্ক করবেন এক সপ্তাহ পরে, আমরা ভিডিওগুলো আপনাদের এখানে আপলোড করে দিব। আপনার উচিত হবে কি, ওই ভিডিওগুলো আপনি নিজে দেখে নিলেন যে আপনারটা ঠিক আছে কিনা, যদিও অ্যান্সার দেওয়া আছে, তারপরে আপনার যদি কোনো ব্যাখ্যা নিয়ে সমস্যার সমাধান থাকে যে না আমি এই ব্যাখ্যাটা বুঝতেছি না, আমার এই ব্যাখ্যাটা জানা দরকার, যে হোমওয়ার্কের আমার 21 থেকে 35 পর্যন্ত বুঝি না, হোমওয়ার্কের আমি 36 থেকে 50 পর্যন্ত বুঝি না, তাহলে আপনি এইটা আমাদের এইখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এটা কিন্তু আপনাদের দেখেন আমাদের এখানে 50টা হোমওয়ার্ক আছে, মোস্ট প্রবাবলি 71টা হোমওয়ার্ক আছে, তার ভিতরে 50 পর্যন্ত আপনাদের একটা ভিডিওস দেওয়া আছে, সবগুলোরই ভিডিওস আছে। তো এই যে ব্যাপারটা, আমরা এই যে হোমওয়ার্কের ভিডিওস গুলো আপনাদের জন্য চেষ্টা করেছি অ্যাভেলেবেল রেখে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখার জন্য আপনারা এই হোমওয়ার্কের ভিডিওগুলো নিজেরা দেখে নিতে পারবেন যদি ইংলিশেরই, এবং ম্যাথেরও আমরা এ আছে আবির, আবির আছে, আবিরও হয়তো কিছু ভিডিওস তৈরি করে দিবে। অ্যাপার্ট ফ্রম দিস, ম্যাথেরও কিছু সমাধান আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখা হবে। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের আমরা লিঙ্কগুলো শেয়ার করা হবে ওয়েবসাইট থেকে। আমরা যেভাবে যেটা করব, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু আপনাদের সবকিছু করিয়ে দিব না, দেওয়ার দরকারও নাই। আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আমি বিভিন্ন ফেসবুক
ভিত্তিক গ্রুপগুলোতে যখন ঢুকি, আমি যখন ফেসবুক ভিত্তিক গ্রুপগুলোতে ঢুকি, ও দাঁড়ান, বিভিন্ন জন বিভিন্ন ধরনের আর কি কমেন্ট করে যে আচ্ছা ব্যাংক জবের জন্য কোথায় পড়লে ভালো হয়, বা কি বলা চলে, এক একজনের এক এক ধরনের আর কি কোশ্চেন থাকে, যে আমি আমি ব্যাংক জবের প্রিপারেশন নিব, আমি ম্যাথ শেখার জন্য কার কাছে পড়লে ভালো হয়, ইংলিশ শেখার জন্য কার কাছে পড়লে ভালো হয়, আহ এইরকম। এই আমি এখনই দেখাচ্ছি, সো ইউ সি, আপনারা একটু দেখতে পাবেন। কেউ অনলাইনের জন্য ভালো কোর্স সাজেস্ট করবেন, করতে পারেন। আমরা কোনো আমার কেন জানি মনে হয় অনলাইনে ক্লাস ভালো হয় না, কিন্তু আমাদের এখানে ব্যাংকের কোনো কোচিং নাই, বাধ্য হয়ে অনলাইন করছি। কাজেই ভালো কাগজে যাতে অনলাইন সম্পর্কে ধারণাটা পুরোটা পাল্টে যায়। ওকে, এইখানে অনেক ধরনের, অনেকে অনেক ধরনের অনেক কোচিং এর নাম বলে, কারণ হচ্ছে যে এই যে মনে করেন একজন এক এক ধরনের বিভিন্ন ধরনের কোচিং এ, যে প্রমিনেন্টের হচ্ছে যে কি রাহাত আছে, তারপরে তানজিমা আছে, আচ্ছা যাই হোক। ওকে, তো এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন টিচার, বিভিন্ন জন বিভিন্ন ধরনের আপনাদেরকে আহ আর কি সাজেশন দিবে বিভিন্ন জায়গার বিভিন্ন জন। আচ্ছা, মানে এই দুইজনের নাম বললাম কেন, আমি দেখালাম কেন, এখন এই দুইজন হচ্ছে যে আমাদের কোচিং এর স্টুডেন্ট ছিল। এই যে দুইটা টিচার দেখলেন, এই দুজনের ভালো নাম আছে, অনেকেই অনেক ধরনের নাম বলে, এই যে এই দুজনের কথা সবাই বলে, অনেকেই বলে। তো এই দুইজন আমাদের স্টুডেন্ট, একদম ডিরেক্টলি আমাদের স্টুডেন্ট। এই প্রথম যে দুইজন, তানজিম এবং হচ্ছে যে রাহাত, বোথ বোথ আর আওয়ার স্টুডেন্ট। যাই হোক, সেটা ইস্যু না। আমার বক্তব্য এটা, সো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সাজেশন আপনারা চান, এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবে সাজেশন করে। এই যে এখন তো বিভিন্ন সবাই একদম আর কি সবাই ওপেনলি করতে পারে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলে। একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনারা যারা কোচিং করতে আসছেন, আমরা এখনকার কোচিং বিজনেস, যেটা কোচিং সম্পর্কে আপনাদের আমি একটু ডিফারেন্টলি চিন্তা করি, একদম একটু ডিফারেন্টলি চিন্তা করি, আমার চিন্তাটা আপনাদের কাছে শেয়ার করি। কোচিং ইজ নট এ লার্নিং প্লেস, কোচিং শেখার কোনো জায়গা নেই। আপনারা কোচিং এ যদি শিখতে চান যে আমি কোচিং করে অনেক কিছু শিখবো, প্রথম কথা হচ্ছে যে আপনারা ইউ ক্যান লার্ন এনিথিং, আপনি তেমন কোনো কিছু শিখতে পারবেন না। কারণ যে জিনিসগুলো শিখতেছেন সেই জিনিসগুলো আজকে থেকে আরো কত, আরো ওই ম্যাথ বা ইংলিশ 14 বছর ধরে, 12 বছর ধরে শিখতে পারবেন, আর এইখানে 4-5 মাসে শিখে ফেলবেন, আসলে তা না। কোচিং এ পড়ানোর কারণে আমরা কিন্তু টিচার না, উই আর দা কোচ, আমরা হচ্ছে কোচ। কোচ যদি, আমি যদি প্রতিটা অঙ্ক হাতে ধরে ধরে করা দেই, এখন যদি হাতুড়ি সিং এ আপনাদেরকে দেখায় দেয় যে কিভাবে ক্রিকেট খেলতে হবে, বলে লিটন দাস, সাকিব আল হাসান এদেরকে দেখাই দিল যে কিভাবে আপনারা ব্যাট করবেন, বললো যে এইভাবে ইয়র্কার খেলবেন, এইভাবে অফে খেলবেন, এইভাবে অনে খেলবেন, নিজে নিজে খেলে দেখাই দিল। দেখাই দেওয়ার পরে এই ব্যক্তি, আপনারা চিন্তা করেন যে দেখাই দেওয়ার পরে সাকিব আল হাসান, লিটন দাস বলল যে ও অসাধারণ কোচ, কারণ প্রতিটা জিনিস হাতে ধরায় ধরায় দেখায় দিছে, হাতে ধরায় ধরায় করায় দিছে। মাঠে যেয়ে খেলতে পারবে কি পারবে না, বলেন আমাকে, একটু বলবেন, মাঠে যেয়ে খেলতে পারবে? একটু রেসপন্স করেন, আপনারা কেউ কথা বলছেন না, একটু রেসপন্স করেন। এনিওয়ান? না, কেন খেলতে পারবে না কেন, একটু বলেন, আপনারা আনমিউট করে বলেন। পারবে না স্যার। পারবে না কেন? কারণ তারা নিজেরা প্র্যাকটিস করে নাই। নিজেরা, ভেরি গুড, নিজেরা প্র্যাকটিস করেনি। তাহলে আপনারা কেন এক্সপেক্ট করেন আমরা যারা পড়াই কোচিং এ, আমরা আপনাকে হাতে ধরে ধরে সুন্দর করে করায় দিব, আপনাকে স্যাটিসফাইড করব, আপনি পরীক্ষার হলে যে ভালো করে দিয়ে আসতে পারবেন? আদৌ কি আপনাদের পক্ষে ভালো করা সম্ভব হবে যদি আমরা প্রতিটা জিনিস আপনাদের হাতে ধরে ধরে করায় দিই? আপনারা কখনোই চান্স পাওয়া সম্ভব হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাকে যত কমফোর্ট আমি দিব, যত কমফোর্ট দিব, তত আপনার জন্য খারাপ, তত আপনাকে একটা বাঁশ আর একটা হারিকেন ধরানো হবে।
আমার কাজ হচ্ছে আপনার প্র্যাকটিস গ্রাউন্ড ক্রিয়েট করা, আমার কাজ হচ্ছে আপনার জন্য ডিসকমফোর্ট ক্রিয়েট করা। আপনারা কি আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে চাপে রাখা, কিন্তু আমাদের কাজ হওয়া উচিত এরকম। জিনিসটা হয়ে গেছে এখন উল্টা। এখন উল্টা কি? এখন ফুল দমে আপনাদেরকে যত কমফোর্ট রাখা যায়, আপনাকে যত স্যাটিসফাইড রাখা যায়, ঠিক আছে? আমি আমার আমি দেখি আমাদের আমাদের সম্পর্কে আমি জাস্ট হচ্ছে প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখাইতে একটা জিনিস শেয়ার করার চেষ্টা করছি। স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। লেটস সি আমাদের সম্পর্কে একটা মন্তব্য দেখেন। আমরা হচ্ছে যে খুব উই আর ওপেন। স্কোয়ার বলি, আমাদের স্কোয়ার নিয়ে বলছে জাস্ট একটা বাটপার। বাংলাদেশ ব্যাংকের অফিসাররা ক্লাস নেয়, ঠিক আছে, টিচার নিয়ে প্রচুর টাকা রাখে, সব ক্লাস করায় না। যাই হোক, এরা অনেক আগের টিচার, বিকজ আমাদেরকে অনেক আগের টিচার বলে, এদের টিপস আর কাজে দেয় না। দেখেন, সবচেয়ে বড় সে যে অভিযোগটা আনছে, সেই অভিযোগটা একটু খেয়াল করেন। আপনাকে ফোকাস রাইটিং এ নোট করে দিবে না, ট্রান্সলেশন নোটের প্র্যাকটিস পাবেন না, মানে আপনাকে নোট করে দিবে না। এরা পড়ায় আইবিএস সিস্টেমে, ভালো করে খেয়াল করেন। এই যে ব্যাপারটা, সে আমাদের সম্পর্কে তার মতামতটা হচ্ছে এইটা। হোয়াট এভার, হতেই পারে তার মতামত, আমি এইগুলো নিয়ে হচ্ছে যে তেমন কোনো কিছু বলবো না। এখন আপনি চিন্তা করেন, মানে এটা আমাদেরই এক স্টুডেন্টের আমি ওপেনলি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখেন, এই যে স্টুডেন্টরা আমাদের কাছে অনেক রাইটিংস চায়, বুঝছেন? যে স্যার আপনারা রাইটিং জমা দেন, আমাদেরকে একটা নোট করে দেন, নোট দিয়ে দেন, আমরা থেকে রাইটিংস এর শিট করে দেন, রাইটিংস এর ইম্পর্টেন্ট রাইটিংস গুলো আমাদেরকে লিখে দেন, আমরা যাতে এগুলো দেখে যেতে পারি, পরীক্ষাটা যাতে ভালো করতে পারি। ভাই, আমি যদি একটা রাইটিংস আপনাকে লিখে দিই, এই রাইটিংসটা আপনি মুখস্থ করে গেলেন এবং এটা কমন আসলো, আপনি পরীক্ষার হলে কত পার্সেন্ট লিখে দিয়ে আসতে পারবেন? যদি মুখস্থ করে যান, বলেন আপনারা কত পার্সেন্ট লিখে দিয়ে আসতে পারবেন? বলেন তো, একজন বলেন কত পার্সেন্ট লিখে দিয়ে আসতে পারবেন? স্যার মুখস্থ করলে তো 100% লেখা যাবে। 100% লিখে দিয়ে আসতে পারবেন পরীক্ষার হলে? স্যার মুখস্থ করলে তো এটা সম্ভব, আর যদি আপনি হুবহু মুখস্থ কমন করলেন, আপনাকে আমি একটা জিনিস দিব, আপনি মুখস্থ করলেন, 100% মুখস্থ করলেন, পরীক্ষার হলে 100% লিখে দিয়ে আসতে পারবেন? না, এটা চেষ্টা তো সম্ভব করা যায়, অনেকে পারবে। কে পারবে? আমাকে একটা সিঙ্গেল ব্যক্তি দেখান, আপনি পারবেন কিনা সেটা বলেন। আমি আপনাকে আজকে একটা নোট দিব, একটা রাইটিংস দিব, আপনারে আমি নেক্সট দিনে আমি ক্লাসে লিখতে দিব, আপনি 100% লিখে দিতে পারবেন কিনা? আগামী 1 সপ্তাহ 15 দিন পরে আমি দিব, আপনি 100% লিখে দিয়ে আসতে পারবেন? না, এটা সম্ভব না। নোটটা যদি আমি নিজের হাতে লিখতাম তাহলে হয়তো সম্ভব হতো। না, তাও সম্ভব না। আপনি নিজের হাতে লিখলেও সেটা 100% লিখে দিয়ে আসতে পারবেন। স্যার মানে কিছু পড়া মুখস্থ করলে তো ওইটা যতদূর সম্ভব আমি যাতে নিয়ে 100% করা যায়, এবং আমি বেশ কয়েকটা পরীক্ষাতে আমি করছি, সেজন্য আমার 100% অভিজ্ঞতা। লিখে দিয়ে আসতে পারছেন? 100% লিখে দিয়ে আসতে পারছেন নোট মুখস্থ করে? এটা তবে লেটস হ্যাভ এ চ্যালেঞ্জ, বুঝে না লেটস হ্যাভ এ পড়লে চ্যালেঞ্জ, মুখস্থ লেটস করলে এটা হ্যাভ এ সম্ভব না। চ্যালেঞ্জ। আমি বলি, আমি আপনাদেরকে নোট দিব, নোট দিয়ে আমি হচ্ছে যে আপনাদেরকে টাইম দিব, 100% আপনাদের টাইম দিব, আপনি পরীক্ষার হলে 100% লিখে দিয়ে আসতে পারবেন কিনা? আমি চ্যালেঞ্জ হয়ে যাই। আপনি স্যার 70%-এর বেশি, 70%, আপনি 60%-এর বেশি লিখতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ, 60%-এর বেশি লিখতে পারবেন না, কোয়াইট ইম্পসিবল। এটা কোরআন শরীফ না যে মুখস্থ ঠোঁটস্থ করে আপনি কোরআন শরীফের মতো করে লিখে দিয়ে আসতে পারবেন। কারণ ফোকাস রাইটিং কতগুলো থাকে? একটা দুইটা? অবশ্যই লিখে দিয়ে আসা সম্ভব না। যদি কেউ একজন বললো 100%, ভাই যে বলেছেন 100%, আমি আপনার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি, আমি ফোকাস রাইটিং দিয়ে দিব, একদম হুবহু যেটা বলে দিব সেটাই 15 দিন পরে দিব, আপনি 15 দিন পরে আমাকে 100% লিখে দিবেন, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। আপনি বড় জোর 60% লিখে দিয়ে আসতে পারবেন। পরীক্ষার হলের একটা প্রেশার আছে, আপনি যখন একটা জিনিস লিখবেন, আপনি যখন পড়বেন, আপনি একটু বড় করে পড়বেন,
অনেক বড় পড়বেন না। আপনি যদি মুখস্থ করেন, আপনি সম্পূর্ণ পরীক্ষার হলে যে 17 মিনিট বা 18 মিনিটে সম্পূর্ণ লিখে দিয়ে আসতে পারবেন না, কারণ পরীক্ষার হলের এক্সাম প্রেশার আছে। তো আপনি বড় তো 60% লিখতে পারবেন। এখন 60% লিখলে আপনি কি বাকিগুলো ছেড়ে দিয়ে আসবেন? না, বাকি 40% আপনি আপনার মতো করে লিখবেন। আপনি যখন আপনার মতো করে লিখবেন, তখন যে রাইটিংসটা পড়ে গিয়েছেন সেই রাইটিং এর স্ট্যান্ডার্ড এবং আপনার নিজের রাইটিং এর স্ট্যান্ডার্ড এটা কখনো এক হবে না। টিচারের কাছে অনেকটা ওপেন হয়ে যাবে, এই রাইটিংটা আপনাদের কাছে অনেকটা ওপেন হয়ে যাবে। হুইচ ইজ, যখন টিচার যখন বলবে ব্যাপারটা হয়ে যাবে এইরকম, 60% একটা ভালো স্ট্যান্ডার্ড রাইটিং, 40% আপনার রাইটিংটা একটু বিলো স্ট্যান্ডার্ড রাইটিং। ব্যাপারটা হয়ে যাবে সুপারম্যান উইথ লুঙ্গি, লুঙ্গি পরা সুপারম্যানের মতো হয়ে যাবে, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল। আপনার পক্ষে ভালো করা সম্ভব না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই সবচেয়ে কি বলা চলে, তার থেকে আপনারা যদি চিন্তা করেন, আমরা যদি ফেসবুকে আসতেছি কেন, হোয়াটসঅ্যাপে আমাদের যে স্টুডেন্টরা রাইটিংস গুলো লিখে দিচ্ছে, আমাদের স্টুডেন্টের রাইটিংস গুলো যদি আমরা একটু দেখি, আপনার একটু ভালো, দে আর ডুইং গ্রেট। তারা নিজেরা করতেছে, পরীক্ষার হলে তারা ফিডব্যাক, আমাদের স্টুডেন্টের রাইটিংস দেখেন যে তারা কত সুন্দর লিখতেছে, এক একজন কত সুন্দর করে রাইটিংস লিখতেছে। ও এটা তো দেখাইছি, আর একটা দেখাই। দেখেন, the world is afflicted with the worst impact of global warming, and that is a climate change. Reliance on carbon emitting energy sources, especially fossil fuel, is the prime factor behind the extraneous turnover of the world. কে লিখছে? আমাদের স্টুডেন্টরা লিখতেছে, কারণ তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস করার ফলে ডে বাই ডে তাদের রাইটিংসটা ইমপ্রুভ হচ্ছে। আমরা লিখে দিই না, এগুলো আমাদের স্টুডেন্টের লেখা। আর আপনারা এরা মনে করছে এই যে স্টুডেন্টরা আসছে যে তাদের কাছে যারা ফ্যাসিলিটেট করতেছে, যারা নোট করে দিচ্ছে হ্যান্ড রাইটিং, তারা সবচেয়ে ভালো করতেছে। এই স্টুডেন্ট প্রিলি পাস করবে কিন্তু কোনোদিন রিটেনে পাস করে একটা 9 গ্রেডের চাকরি পাবে না, হয়তো পাইতে পারে 10 গ্রেডের বা অন্য কোনো চাকরি পাইতে পারে, কিন্তু 9 গ্রেডের চাকরি এই ধরনের স্টুডেন্টদের জন্য না। শুনতে খারাপ শোনালেও এটা তো। আমার কথা হচ্ছে রাইটিংস এর ক্ষেত্রে হোয়াট ইউ রিকোয়ার, আপনাদের যেটা রিকোয়ার, আপনারা নিজেরা লিখবেন, নিজেরা পড়বেন, পড়ে নিজেরা লিখে আমাদের দিবেন, আমরা প্রবলেম গুলো আপনাদের সর্টেড করে দিব। আমাদের ক্লাস করবেন, ক্লাসে আপনারা এই ধরনের ডিফারেন্ট ভ্যারিয়েশনের বিভিন্ন অ্যাঙ্গেলের রাইটিংস দেবেন। আপনার একটা রাইটিংস কেমন হওয়া উচিত সেটাও বুঝতে পারবেন, এবং আপনি কতটুকু পিছায় আছেন সেটাও বুঝতে পারবেন। তো দ্যাটস দ্য ইস্যু। ওকে, তো এইভাবে আমরা রাইটিংস গুলো করাবো। কোচ হিসেবে আমাদের কাজ হচ্ছে আপনাদের ডিসকমফোর্ট জোন ক্রিয়েট করা, আপনাদের স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করা না। আমি এই গল্পটা সবসময় করি। আমাদের ফার্স্ট ইয়ার, ভার্সিটির ফার্স্ট ইয়ারটা, বিবিএর ফার্স্ট ইয়ারটা, একটা টিচার লাইফটাকে হেল করে দিয়েছিল। ক্লাস নিয়েছিল 36 বা 39টা, এর ভিতরে প্রেজেন্টেশন নিয়েছিল 30টা, আর অ্যাসাইনমেন্ট নিয়েছিল এরকম 30টা। এখন একটা কোর্সে যদি 30টা অ্যাসাইনমেন্ট 30টা প্রেজেন্টেশন দিতে হয়, আপনারা যারা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিয়েছেন, লাইফটা হেল হয়ে যাওয়ার কথা, লাইফটা হেল করে ছেড়েছিল। সেকেন্ড টার্মে ওই টিচার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট, এবং ক্লাসের যে ভদ্র টিচার, ভদ্র ছেলেটা, সেই ছেলেটাও ওই টিচারকে গালাগালি করছে। আর আমাদের মতো যারা ছিলাম, আমরা যারা ব্যাক বেঞ্চার ছিলাম, এরা তো মোটামুটি ধুয়ে ছেড়ে দিচ্ছে, একদম খাস বাংলা যেটা। তো আই ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রেজেন্টার ইন মাই ক্লাস। আমি আমার ক্লাসের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রেজেন্টার ছিলাম। ক্লাসে যে তেমন কিছু বলতে পারতাম না, সবচেয়ে খারাপ 50 জনের ভিতরে মনে করেন শেষ 5 জন যে আছে, 45 জনের মতো ক্লাস করতাম, শেষ 5 জনের ভিতরে আমাকে পাবেন 40 জনের পরে। তো যে জিনিসটা হচ্ছে যে সে ক্লাস নিয়ে এরকম প্রেজেন্ট করে দিয়েছে। আমরা যখন থার্ড ইয়ারের সেকেন্ড টার্মে উঠলাম, তখন আমরা এই আউটার, মানে আমরা হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে, কেস কম্পিটিশন হয় না, প্রেজেন্টেশন কম্পিটিশন, সেই জায়গায় গ্রুপ করে দিতে থাকলাম। এবং গ্রুপ করে দেওয়া যখন শুরু করলাম, দেখলাম যে আমরা হচ্ছে যে চ্যাম্পিয়ন, না ফার্স্ট রানার আপ, চ্যাম্পিয়ন, গ্রুপ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়ন, ইউনিলিভার ডাক দিল চ্যাম্পিয়ন, যেখানে যাচ্ছে আমরা চ্যাম্পিয়ন।
তো এই যে চ্যাম্পিয়নটা, তখন আমরা ফিল করতে পারলাম যে হোয়াট হি হ্যাজ চেঞ্জ মি। এখন যদি ওই টিচারের জনপ্রিয়তাটা দেখে আমরা, আমাদের ভার্সিটির টিচাররা তাকে মার্কিং করতো, হি হি উড বি দ্য ওর্স্ট টিচার ইন দ্য ক্লাস। এবং সবচেয়ে ভালো আমাদের কাছে ভালোবাসার টিচার ছিল একটা টিচার, যে টিচার ক্লাসে পড়াটা বলতো এই জিনিসগুলো পরীক্ষা হবে, এই জিনিসগুলো পরীক্ষা হবে, আপনারা আমাকে, ঠিক আছে, আপনারা এই পরীক্ষা, ফাইন্যান্সের একটা টিচার। এবং এইগুলো আমরা ফাইন্যান্সের এফ ও বুঝি না এখন। ফাইন্যান্স আসলে এফ হয়ে গেছে, এফ ওয়ার্ড হয়ে গেছে, কারণ ফাইন্যান্স সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। বাট আমি ক্লাসের অন অফ দ্য ওর্স প্রেজেন্টার হওয়ার সত্ত্বে নাও আই টেক ক্লাস অ্যাট বিআইজিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, যেখানে সরকারের মিড লেভেলের কর্মকর্তা, কারণ আমার পঞ্চম পঞ্চম বা ষষ্ঠ গ্রেডের কর্মকর্তারা ট্রেনিং করতে আসে, সেখানে আমি ক্লাস নেই হাউ টু প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ মাস পিপল। আপনারা বুঝতে পারছেন? আই ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রেজেন্টার ইন মাই ক্লাস। তার মানে স্যার এখন স্যার হচ্ছে যে আমাদের কিছুদিন আগে আমাকে নিয়ে গিয়েছিল খুলনা ইউনিভার্সিটির একটা ইসে, যে সেখানে যে নতুনদের উদ্দেশ্যে। তো সেইখানে আমি বললাম যে আই ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রেজেন্টার, মানে এখন স্যার আমার কি চেঞ্জ করে দিয়েছিল। তো আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, আপনাদের দেওয়ার চেষ্টা করছি, আপনারা জাস্ট জিনিসটাকে মাথায় নেন যে এইটা। সো সবসময় জনপ্রিয়, আপনি যদি কমফোর্ট জোনে থেকে চাকরি পেতে চান 9 গ্রেড হবে না, আপনাকে প্রচুর ট্রাই করতে হবে। এখন আপনারা ট্রাই করবেন কিভাবে সেটা নিয়ে কথা বলি। ট্রাই করার ওয়েটা কি, এটাও হচ্ছে আপনাদের অনেক জানার আছে, যে আমরা ট্রাই করব কিভাবে। আপনাদের খেয়াল রাখবেন, কিছুদিন আগে আমরা দেখলাম বিসিএস পররাষ্ট্রে যে ছেলেটা ফার্স্ট হয়েছে, সে একটা বললো যে আমি একটা ব্যাচ ছাড়লাম, এই ব্যাচে যারা ভর্তি হবেন তাদেরকে আমার তৈরি করা হ্যান্ড নোট দিব। এবং মুহূর্তের ভিতরে হাজারের উপরে স্টুডেন্ট তার কোর্সে ভর্তি হয়ে গেছে, তার হ্যান্ড নোট পাওয়ার আশায়। সে সবার পিডিএফ দিবে। তো আমি তো ওই কোর্সে দেখলাম যে 1200 না কতজন ভর্তি হয়েছে। তো আমি যতটুকু বুঝলাম, এই যে 1200 স্টুডেন্ট তার কোর্সে ভর্তি হয়েছে, এর একটা সিঙ্গেল পার্সন বিসিএস ক্যাডার হবে না। কেন? ওই ছেলেটা বিসিএস পররাষ্ট্রে ফার্স্ট হয়েছিল কারণ নিজে নিজে হ্যান্ড নোট তৈরি করছিল। আর এইগুলো কোনো কিছু টাকা নষ্ট করে হায়তাশা করবে, কারণ এইগুলো অন্যের হ্যান্ড নোট করেছে। ভাই, এটা ভার্সিটির এক্সাম না। ভার্সিটির এক্সামে আপনাকে ভালো করতে হলে বড় ভাইয়ের হ্যান্ড নোট যা পড়াইছে ওইগুলো আসবে। কিন্তু এটা কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সামে যা পড়াবো তা আসবে না, ওই ধরনের কোশ্চেন আসবে। এই ধরনের যদি আপনাকে ভালো করতে হয়, তাহলে হোয়াট ইউ নিড এ প্র্যাকটিস, লট অফ প্র্যাকটিস। তো আপনাদের যে জিনিসটা থাকবে, আপনাদের হোমওয়ার্ক খাতা থাকবে, ম্যাথের জন্য একটা হোম প্র্যাকটিস খাতা থাকবে, হ্যান্ড নোট খাতা থাকবে, ইংলিশ গ্রামারের জন্য একটা হ্যান্ড নোট খাতা থাকবে, তারপরে হচ্ছে যে ইংলিশ ম্যাথস, তারপরে হচ্ছে যে রাইটিংস এর একটা হ্যান্ড নোট খাতা থাকবে, ভোকাবুলারির একটা হ্যান্ড নোট খাতা থাকবে। একটু ভালো ভালো করে খেয়াল করেন কয়টা হ্যান্ড নোট খাতার কথা বলতেছি। তারপরে হচ্ছে জিকের একটা হ্যান্ড নোট খাতা থাকবে। এই কটা হ্যান্ড নোট মাস্ট। আর যদি খাতা না পড়লেও চলবে, ঠিক আছে? নাম্বার 1 ইস্যুস। নাম্বার 2 ইস্যুস, আপনাদেরকে সব পারতে হবে না। আপনারা সব কিছু করে পরীক্ষার হলে যাবেন হাম বড় মেয়ে হিসেবে, সেটা পারবেন না। কারণ পরীক্ষায় কোশ্চেন যে ছেলেটা ফার্স্ট হয় সেও হয়তো 70-75 পেয়ে। তো আপনার লাক্সারি আছে 25% ছেড়ে দেওয়া। যখন প্রস্তুতি নিবেন আপনাকে সব পারতে হবে না। আপনার লাক্সারি আছে 20% প্রিপারেশন বাদ দিয়ে 80% প্রিপারেশন নেওয়ার, অন্তত প্রিলির ক্ষেত্রে। প্রিলির ক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করবেন, আপনি যাতে 80% করতে পারেন। 80% কোন 80%? যেগুলো ফ্রিকুয়েন্টলি আসে সেগুলো। আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একটু, ওহো, না, অ্যানালাইজ সিস্টেম না, একটু লাইনে আছে, কিছু অ্যানালাইসিস আছে। দাঁড়ান, আমি একটু দেখাচ্ছি।
হয়ে গেল, এটা আগেও দেখাইছি। তো ভালো করে খেয়াল করেন, দিস ইজ আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম, যে বিভিন্ন 5টা কোশ্চেন অ্যানালাইসিস করে কিরকম কোশ্চেন আছে সেইগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করছি। দেখেন, ভাষা, বর্ণমালা, ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা-3টা কোশ্চেন থাকে, মানে এই টপিক নিয়ে থাকে, সমাস কোশ্চেন থাকে, বিভিন্ন কি কি টপিক নিয়ে কেমন ধরনের কোশ্চেন থাকে। আপনারা দেখেন পরিভাষা নিয়ে, পরিভাষা নিয়ে কটা কোশ্চেন আছে? পরিভাষা নিয়ে কটা কোশ্চেন আছে দেখেন? একটা আছে। একটা। কটা কোর্স পরীক্ষা আছে? একটা। 5টা পরীক্ষার ভিতরে একটা কোশ্চেন আসে। তার মানে আপনি যখন প্রায়োরিটি সেট করবেন, আপনার প্রায়োরিটিতে কি পরিভাষাটাকে আগে পড়বেন? না। না। এই যে দ্যাটস দ্য থিং, আপনারা এইভাবে অ্যানালাইসিস করেন, ঠিক আছে? আপনি যে এইভাবে করে প্রত্যেকটা কোশ্চেন গুলো আপনি যদি একটু দেখেন যে কি কি বাক্য শুদ্ধি কয়টা আসছে, খুব বেশি না, 3টা আসছে 5টা পরীক্ষার ভিতরে। বাট আপনি যদি দেখেন সাহিত্যের আধুনিক যুগ, দেখেন তো কোশ্চেন আসছে কেমন, 7টা, 4টা, 8টা, 5টা, 6টা। তার মানে আমি যদি প্রিপারেশন নেই, আমি আসলে প্রথমে পড়বো কি সাহিত্যের আধুনিক যুগ প্রথমে পড়বো। আর 10 মিনিট। সো আমি যখন করব, সাহিত্যের আধুনিক যুগ আগে প্রথমে শেষ করবো, মানে এটা আমি যদি করতাম। তারপরে হচ্ছে যে আমি কিন্তু, আপনারা যারা সাহিত্য পড়া শুরু করছেন একটু চিন্তা করে দেখেন তো, আপনারা সাহিত্য কোন জায়গাতে কতটুকু পড়ছেন? আপনারা আপনারা যখন সাহিত্য পড়া শুরু করেন, আপনারা কি করেন? সাহিত্যের আদি যুগ, মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। দেখেন তো আদি যুগ দিয়ে কটা কোশ্চেন আসছে? 5টা কোশ্চেনে 2টা। আপনারা আদি যুগ করে এসে আপনারা শেষ করে দিয়ে বলেন আদি যুগ শেষ করছে, যাক 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে। মধ্যযুগ শেষ করছে, 2 ভাগের 1 ভাগ হয়েছে। তারপর পরীক্ষার হলে যে বলেন যে এই সাহিত্য নিয়ে 2 ভাগের 1 ভাগ শেষ করলাম, কিন্তু আমার ফলাফলটা তেমন আসলো না, পারি না, এত পড়লাম পারি না, 2 ভাগের 3 ভাগের 2 ভাগ শেষ করে ফেলছি। না রে ভাই, এইভাবে না, প্রশ্ন করতে হবে এইভাবে অ্যানালাইসিস করে। আপনাকে যখন প্রশ্ন করবেন এইভাবে অ্যানালাইসিস করে, আমাদের টিচাররা আপনাদেরকে ওইভাবে গাইড করার চেষ্টা করবে। আপনার কাজ হবে নিয়মিত পড়া, পরীক্ষা দেওয়া এবং আপনার ফিডব্যাক দেওয়া। আমাদের যে পরীক্ষাগুলো আছে নিয়মিত, এই পরীক্ষাগুলোতে আপনার ক্লাসগুলো নেওয়া। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো? একটু বলবেন। আচ্ছা, এবার আসি আমরা ই নিয়ে, আমরা আসি লেকচার শিট নিয়ে। লেকচার শিটের ব্যাপারটা হচ্ছে যে আমরা লেকচার শিটে মেজর কিছু চেঞ্জ আনছি, আপনাদের ক্ষেত্রে। মানে আমাদের যে নতুন ব্যাচটা আছে, নতুন ব্যাচগুলোর ক্ষেত্রে মেজর কিছু চেঞ্জ এনেছি। মেজর কিছু চেঞ্জ বলতে একটু দেখাই দিব। আমাদের প্রিমিয়াম ব্যাচে বেশ কিছু জিনিস চেঞ্জ আসছে। একটা একটা করে দেখাই, কিছু চেঞ্জ আসতেছে, সেই চেঞ্জ গুলো দেখাই। তো ফার্স্ট অফ অল, আমাদের যদি ইংলিশের ক্লাস দেখেন, ইংলিশের লেকচার এরকমই ছিল। তো যে জিনিসটা হচ্ছে যে আমাদের এইভাবে আলোচনা ছিল, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই টপিকটা আমাদের আগে ছিল না। এই জিনিসগুলো আমরা হচ্ছে যে আহ, এখনকার নতুন ভাবে ইনক্লুড করেছি, যে এই যে ব্যাপারগুলো, যে হোয়াট কাইন্ড অফ ফাউন্ড নাউন ইজ মানি, মানে কোন ধরনের নাউন। তো আমরা যখন হচ্ছে যে একটা যেটা ছিল যে আপনাদের আগে এই ক্লাস প্র্যাকটিস গুলো, এইগুলো বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না আমরা নিজেদের মতো করে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা যেটা অ্যাড করছি যে আমরা যে টপিকটা রিলেভেন্ট টপিকটা পড়াচ্ছি, সেই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি আছে, ঠিক আছে? এই যে এইগুলোর উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি আছে সেইগুলো নিয়ে আমরা আর কি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ইনকর্পোরেট করার চেষ্টা করছি। এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে আমরা যখন হচ্ছে যে এই সাবজেক্টিভ ফর্ম, অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন, এইগুলো নিয়ে যখন পড়ছি, তখন এইগুলো নিয়ে আগের কি কোশ্চেন আছে সেইগুলো আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা
লেকচার শিটসে হচ্ছে যে বেশ কিছু আর কি জিনিস ইনকর্পোরেট করেছি। আমরা কিছু ভাবে আলাদাভাবে হচ্ছে যে আর কি রাইটিং হোমওয়ার্কের জন্য একটা শিট তৈরি করছি, যেটা হচ্ছে যে আপনাদের রাইটিংস এর হোমওয়ার্ক থাকবে। আপনারা নিয়মিত ভাবে সেই রাইটিংস এর হোমওয়ার্ক গুলো জমা দিবেন। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে কিছু ভোকাবুলারি শিটস গুলো করেছি, ইনকর্পোরেট করেছি। ভোকাবুলারি সহ অ্যানালজি আগে আমাদের এখানে ছিল না আমাদের লেকচার শিটে। তো অ্যানালজি এবং ভোকাবুলারি নিয়ে আমরা আলাদা একটা শিট করতেছি, বুঝতে পেরেছেন? তো এই কারণে আমাদের একটু মেজর চেঞ্জ আসছে। আমরা লেকচার শিট প্রায় শেষের দিকে আমরা যেটা হচ্ছে যে ভেন্ডরকে ডেকেছিলাম, ভেন্ডর যেটা বললো যে স্যার আপনি হচ্ছে ঈদের আগে পাবেন না, আছে ঈদের পরে আপনি পাবেন। আপনারা ঈদের পরে 1 সপ্তাহ যাবে, ঈদের পরের উইক থেকে মানে 2 সপ্তাহ পর থেকে আমরা সবাইকে একসাথে লেকচার শিট একযোগে পাঠিয়ে দেবো। ঠিক আছে? সবাইকে যারা যারা লেকচার শিটস এর ঠিকানা দিয়েছেন আমাদের ব্যাচে যারা ভর্তি হয়েছেন সবাইকে নক করে আমাদের যেমন এখন আজকে ওরিয়েন্টেশন হলো, হয়তো ঈদের আগে 2টা ক্লাস হবে, কারণ হচ্ছে যে হ্যাঁ ঈদের আগে আপনারা 2টা ক্লাস পাবেন। রাইটিংস এর ফিডব্যাকের ক্লাস, রাইটিংস এর ক্লাসটা আপনারা নিয়মিত পাবেন, রাইটিংস এর ফিডব্যাকের ক্লাস এবং অন্য ক্লাসও আপনারা পাবেন। তো 2টা ক্লাস পাবেন। আমাদের লিস্ট শিট নিয়ে খুব বেশি না, আমরা লিস্ট শিটের আগের যে সফট কপিটা ছিল সেই সফট কপিটা আগের লেকচার শিটের সফট কপিটা আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিব। ওখানে হয়তো কিছু চেঞ্জ থাকবে, যেটা করব আমরা এর পরবর্তীতে আমরা আপনাদেরকে যেটা পাঠিয়ে দিব সেটা হচ্ছে চেঞ্জ যে লেকচার শিট আমরা যে চেঞ্জ আছে, ম্যাথে কিছু চেঞ্জ আছে, যে ম্যাসিভ চেঞ্জ, আমরা বেশ কয়েকটা জিনিসে চেঞ্জ আনছি। ইংলিশে ম্যাসিভ চেঞ্জ আনছি, ইংলিশে হচ্ছে একটা বিশাল একটা চেঞ্জ আনছি, যে ভোকাবুলারির জন্য আলাদাভাবে আলাদা ল্যাঙ্গুয়েজের জন্য একটা শিট তৈরি করেছি। আমরা ইসে চেঞ্জ আনছি, রাইটিং থেকে কিছু চেঞ্জ আনছি। তারপরে আমরা চেঞ্জ আনিয়েছি ম্যাথে, এবং আমরা চেঞ্জ আনিয়েছি আইসিটি তে। জেনারেল নলেজ বাংলা তেমন কোনো চেঞ্জ আনার দরকার পড়েনি, ওই লেকচার শিট গুলো দিয়ে দিতে পারি, কিন্তু সব লেকচার শিট একসাথে যাবে। এই জন্য আমরা ঈদের পরে 2 সপ্তাহ 15 দিনের ভিতরে আপনারা হচ্ছে যে আমাদের লেকচার শিট ডেলিভারি পেয়ে যাবেন মোটামুটি ভাবে। এইটা হচ্ছে যে আমাদের কথা। তো আজকে আমরা আসলে কিভাবে পড়তে হবে, কি কি ক্লাস নেবে, আমাদের ওয়েবসাইট কিভাবে, আমাদের কাজ কি হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আপনাদের যারা ক্লাস নেবেন অন্যান্য টিচার, আপনারা ইউ উইল ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। ক্লাস ভালো লাগবে, ক্লাস ভালো লাগলে হবে না, আপনাদের যেটা উচিত হবে আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার কাজটা। আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছি, কিন্তু আপাতত আপনাদেরকে কমিটমেন্ট করছি না যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, কারণ অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কিছু R&D দরকার আছে, যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে যে আসলে আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে ইফেক্টিভ করা যায় অনলাইনটাকে, সেটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করার আছে। তো বাট আপনারা যে হোমওয়ার্ক সাবমিট, আপনাদের যে খাতা দেওয়া, আপনাদের যে ক্লাসের আপনার হোমওয়ার্ক গুলো সাবমিট করা, এইগুলো আমরা নিয়মিত ভাবে আমরা আপনাদের কাছে আস করব, এবং আপনারা যেটা চেষ্টা করবেন এই জিনিসগুলো আমাদেরকে প্রপারলি সাবমিট করার বিষয়ে চেষ্টা করবেন। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাদের কাছে জানাবেন। যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা সাথে সাথে 224 225 এইখানে সমস্যাটা শেয়ার করবেন। এইখানে যে কোনো সমস্যা হলে আপনারা সমস্যাটা শেয়ার করবেন। আপনাদের যদি 0132122422 এই নাম্বারটাতে 2242211 এই নাম্বারটাতে, এই নিচের নাম্বারটাতে আপনি মনে করেন ওয়েবসাইট সংক্রান্ত কোনো সমস্যা ফেস করছেন, প্রথমে এই নাম্বারটাতে আপনারা ফোন করে জানাবেন 211। যদি সমাধান না পান বলবেন যে এইখানে আমি নক করেছিলাম, 211 নক করে আমি সমাধান পাইনি, সেকেন্ডারি হিসেবে 225 আপনারা জানিয়ে দেবেন। সমাধান না পেলে আবার বলছি, আপনারা একটা প্রবলেম শেয়ার করেছেন যে আপনার ওয়েবসাইটে আপনি করতে পারছেন না, কোনো কারণে লগ ইন করতে পারছেন না, বা কোনো একটা সমস্যা হয়েছে, আপনার 211 নক দিবেন। ভালো করে খেয়াল করেন, 211 নক দিবেন। যদি ওখানে সমস্যা না পান, সমস্যার সমাধান না পান, 225 সমস্যার সমাধান না পেলে তারপরে নক দিবেন। কারণ ওটা আমার কাছে একটা অ্যাক্সেস আছে, আমার ওয়েবসাইটের একটা অ্যাক্সেস আমার এই কম্পিউটারে আছে। আমি হয়তো রাতে এসে দেখে আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারি, অথবা
আপনাদের যদি ডেভেলপমেন্ট নিয়ে যে না এই ম্যাথটাকে আরো ইন্টারেক্টিভ করা যায় কিভাবে, আপনাদের ডেভেলপমেন্ট নিয়ে কি করা যায়, আপনারা সাজেশন দিতে পারেন। আপনারা বললে যে সেটা হবে এরকম না, আমাদেরকে ফিল করতে হবে যে আসলে এই জিনিসটা দরকার স্টুডেন্টের জন্য। আমরা অনেকদিন ধরে পড়াচ্ছি, আমরা কিন্তু এখন পর্যন্ত রাইটিংস এর কোনো বই বের করিনি। বাট আপনারা যদি আমাদের টিচারের রাইটিংস দেখেন, আমাদের টিচার যে রাইটিংস লিখেছে সেই টিচারদের রাইটিংস যদি আপনারা দেখায়, আহ দেখি রাইটিং যদি দেখায়, একটু জানা নেই কেন, কারণ, এক মিনিট দাঁড়ান। আমি একটু রাইটিংস দেখাই আমাদের টিচারদের। ও রাইটিংস হয়ে গেল। ডেস্কটপে কম্পিউটার অ্যানালিটিক্যাল একটু লাইনে থাকেন। রাইটিং তো অনেক কিছু। একটু ওহো, এটা না, কই গেল আমার রাইটিংস লিখে রাখছিলাম। স্যার আমি একটা আচ্ছা, কোশ্চেন করি। আরেকদিন দেখো। স্যার আমি একটা কোশ্চেন করি। জি 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 প্লিজ। স্যার আমি মানে ভাইবা সম্পর্কে একটু জানতে চাইছি। ভাইবা সম্পর্কে কোনো মকের ব্যবস্থা করছেন কিনা অনলাইনে যারা তাদের আচ্ছা, জন্য? আমি একটু খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমাদের ক্লাসে আমি মাঝে মাঝে ভাই বানিয়ে আমি প্রায় 1000-এর উপরে ভাই বানিয়েছি আমি নিজে। তো ভাই বানিয়ে আমরা আপনাদেরকে আলোচনা করব। আর ব্যাপার হচ্ছে যখনই কেউ কখনো যদি ভাইভাতে কিছু বেসিক বিষয় খেয়াল রাখলে আহ, আর তেমন কোনো কিছু লাগে না। তারপরও ভাইবা নিয়ে যদি কখনো কোনো সমস্যা ফেস করেন আপনারা, আমি যেটা বলবো যে আহ, যখনই আপনারা আমরা আমাদের মতো করে তো আপনাদেরকে বলবো, তারপরে যদি কখনো আপনাদের ভাইবা বিষয়টা থাকে, মানে যে হ্যাঁ আমাদের ভাইবা ভাইবা হচ্ছে যে ভাইবা বিষয়ে আমাদের ঝামেলা আছে বা ভাইবা নিয়ে আমরা পাচ্ছি না, ভাইবাতে আমাদের সামনে ভাইবা আছে, ভাইবা নিয়ে হচ্ছে আমাদেরকে যদি একটু গাইড করা যায়, খেয়াল রাখবেন আপনারা নিয়মিত ভাবে আমাদের কাছ থেকে এই বিষয়ে সহযোগিতা পাবেন। চাইলেই পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সেই সহযোগিতা আপনাদেরকে করব। এটা নিয়ে কোনো কনফিউশন আনার দরকার নেই, এটা নিয়ে কোনো কনফিউশন আপনারা কখনোই করবেন না। আপনারা ভাইবা সম্পর্কে আমাদের কাছে যা জানতে চাইবেন সাথে সাথে আমরা একদম আপনাদেরকে আর কি এই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিব একদম। ঠিক আছে, যে ভাইবা নিয়ে যদি কখনো সমস্যা ফেস করেন আমাদের কাছে জানাবেন, জাস্ট আমাদেরকে জানাবেন যে স্যার বা ভাইয়া আমরা এটা পারছি না, এইটা এরকম একটা ভাইবা আছে, আমাদের সামনে পরীক্ষা হচ্ছে, তো আমাদের যদি একটু হেল্প করা যায়, সাথে সাথে আমরা মক ভাইবা আয়োজন করব। ঠিক আছে, এবং ভাইবার যে ব্যাপারটা আছে আমরা তো ক্লাসে বলার পাশাপাশি ভাইবার পরীক্ষার আগে একটা বা দুইটা মক দেওয়া জরুরি। আমাদের স্টুডেন্টরা যে কয়বার ভাইবা দিতে যাবে, যে কয়বার মক দরকার সব মক আমরা ফ্রি রেখেছি। সকল যদি 100টা মক দেওয়া লাগে 100টা মক আপনাদের জন্য ফ্রি থাকবে। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার এটা কি সরাসরি ঢাকায় আইসা না অনলাইন? হ্যাঁ, আপনি ঢাকায় আসতে পারলে তো ভালো, অনলাইনেও হবে, ঢাকায় আসতে পারলেও আরো ভালো। আমার কথা কি স্যার বুঝতে পারছেন? আইবিএমবি নিয়ে কিছু জানতে চাচ্ছি। জি বলেন।
মানে কি বিষয়টা জানতে চাচ্ছি জি স্যার, সেটা যদি বুঝলাম। একটু বলেন। জি স্যার, ধন্যবাদ স্যার। টপিকের আমাদের পড়ার মাঝখানে মানে আইবিএম এর জন্য কিভাবে কতটুকু হেল্প হবে এটা যদি একটু বলতেন। আচ্ছা, এটার জন্য একটা কাজ করি। Let's see, আমরা একটু যাই, আমরা একটু আমাদের লেকচার শিটে যাই। লেকচার শিটে গেলে আপনি বুঝতে পারবেন। লেকচার শিট, টপ মিডিয়াম, ম্যাথ। ওয়েল, আপনারা যারা আছেন, দিস ইজ আওয়ার ম্যাথ লেকচার শিটস। ঠিক আছে, প্রথমে ইম্পর্টেন্ট টার্মস কি কি আসতে পারে না আসতে পারে এগুলো নিয়ে আলোচনা। সো লেটস সি, প্রথম পরীক্ষাটা কোথায় কোথায় আসছে দেখেন, একটু দেখেন প্রথম কোশ্চেনটা কোথাকার দা। ট্রাস্ট ব্যাংক, এমপিও, আর এরপরে আইবি, বিবিএ, আইবিএ বিবিএ। পরেরটা কোথায় আসছে? পেট্রো বাংলা, পেট্রো বাংলা। পরেরটা কোথায়? অফিসিয়াল জিম্যাট। জিম্যাট। পরেরটা কি? আইবিএমবি, 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 অফিসিয়াল জিম্যাট, আইবিএমবি, সাউথ ইস্ট ব্যাংক পিও, ঠিক আছে, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, ডিবিবিএল, আইবিএমবি। সো ইউ সি, জি স্যার, বুঝতে পারছি। আপনারা আমাদের কোর্স, আমরা যখন কোর্স করাচ্ছি, আমরা ওই যে ব্যাংক, যে এটা না, আপনারা সবাই যে যারা ভর্তি হয়েছেন সবাই কি আসলে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে চাকরি পাবেন? বলেন, প্রবাবিলিটি কি আছে যে 40 জনই ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে চাকরি পাবে? আমাদের এখানে অনলাইনে কোর্স 300-400, সবাই চান্স পাবে, সবার পক্ষে চান্স পাবে। কেউ সরকারি ব্যাংকে চাকরি করবে, কেউ বেসরকারি ব্যাংকে চাকরি করবে, কেউ মাল্টি ন্যাশনাল চাকরি করবে। এখন আপনারা যারা পড়তেছেন আমাদের এখানে, আমি খুব সিম্পল ভাবে আপনাদের, হোয়াট ইজ হ্যাঁ, রিকোয়ার্ড, আপনারা 360 ডিগ্রি প্রিপারেশন নেন। কারণ আপনারা শুধু ব্যাংকের না, প্রাইভেট ব্যাংকের পরীক্ষা নেওয়া হচ্ছে কে? আইবিএ। পেট্রো বাংলার পরীক্ষা নেয় আইবিএ। সো আপনাকে আমরা যেটা চেষ্টা করব, 360 ডিগ্রি প্রিপারেশন নেওয়ার। সব বিভিন্ন জায়গায় যেসব কোশ্চেন গুলো আসছে, বিভিন্ন টাইপ, আমরা বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করে এসে আমরা এইভাবে লেকচার শিটস তৈরি করছি, যেটা দ্যাট উইল কভার আইবিএ, দ্যাট উইল কভার বিআইবিএম, দ্যাট উইল কভার ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এন্ড পিএসসির আন্ডারে যত ব্যাংক আছে সেগুলো, আর্থিক, সরকারি এবং আর্থিক প্রতিষ্ঠান, এটা এনএসআই কে কভার করবে, এটা দুদক কভার করবে, এই জিনিসগুলো তারা কভার করবে। কিন্তু বিসিএস এরও 60% কভার করবে। আমাদের পড়ানোটা বিসিএস এর 60% কভার করবে, বাট আমরা কখনো বিসিএস বলি না, কারণ আমরা ওই বিসিএস এর ওইভাবে পড়ি না, পড়াই না। আপনারা কি ক্লিয়ার? জি। সো দিস ইজ হাউ আমরা আসলে চেষ্টা করব আপনাদের আর কি প্রিপেয়ার করার। সো আমরা এইভাবে করে জিনিসগুলো করতেছি। কেন, তোমার কি লাগছে? রগড়াবড় লাগবে না। তো আপনারা যারা হচ্ছে যে বলতে যাচ্ছিলেন, আপনাদেরকে দেখেন, ইংলিশে যখন আমরা কভার করছি তখন আমরা কোন জায়গায় ডিইউ কভার করছি, মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কভার করছি। মানে এই কোশ্চেন গুলো কোথায় আসে আমরা দেখছি, বাংলাদেশ ব্যাংক সমাজসেবা মন্ত্রণালয়, থানা শিক্ষা অফিসার, এই জায়গায় আসছে, দুদকে আসছে। দেখেন, তার মানে কি, আমরা ওয়াইড ভ্যারাইটি অফ থিংস কভার করছি। আবার এই যে এই ধরনের কোশ্চেন কিন্তু আবার আইবিএ এমবিএ তে আসে না। সো আইবিএ এমবিএ এর জন্য, কভারের জন্য আমরা কি রাখছি, জিআরই, জিম্যাট, স্যাট, এই জায়গা যেসব কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেনের একটা কালেকশন রাখছি, সো দ্যাট আইবিএ তে যে কোশ্চেন গুলো আসছে, আইবিএ এর কোশ্চেনের কালেকশন থাকবে এইসব জায়গা। সো এইগুলো যাতে আপনারা কভার করে আসতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা যাতে এই জিনিসগুলো কভার করতে পারেন। সো আমরা এই জায়গাগুলো রাখছি যাতে একটা আপনার একটা ওয়াইড ভ্যারাইটি অফ গুড প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার কি?
সো আমি যেটা আপনাদেরকে বলতে পারি, আপনারা যেটা ক্লাস করার পরে বুঝতে পারবেন, দ্য টিচার্স আর ওয়ে ডিফারেন্ট ফ্রম আদার্স। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু কোচিং এর শাকিল স্যার হতে আসেন নাই, আমার নাম শাকিল, বা কোচিং এর শাকিল ভাইয়া হইতে আসেন নাই। আপনি হতে আসছেন বাংলাদেশ ব্যাংকের একজন শাকিল ভাইয়া বা শাকিল স্যার, বাংলাদেশ ব্যাংকের একজন শাকিল স্যার হতে আসছেন। সো আপনার টার্গেটটা কিন্তু ওই রকম, আপনাকে সব পারতে হবে না, আপনি ম্যাথ শিখবেন, ম্যাথে এক্সপার্ট হবেন, ইংলিশে এক্সপার্ট হবেন। ম্যাথে ইংলিশে এক্সপার্ট হয়ে যদি আপনি চাকরি পাওয়া যেত, তাহলে বাজারে অনেক ম্যাথ ইংলিশের টিচার আছে না এক্সপার্ট, তারা কোন ব্যাংকে বা কোন জায়গায় চাকরি পেয়েছে? তারা কিন্তু চাকরি পেয়ে ব্যর্থ হয়েছে। শুধু এক্সপার্ট হতে হলে হবে না, এখানে আপনাদের কথা হবে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। তাইলেই আপনি চাকরি পাবেন। আর যখন পড়াইতে আসবেন, তখন আপনার এক জায়গায় আসবে, তখন কোচিং এর টিচার হতে গেলে আপনাকে ইংলিশে এক্সপার্ট হতে হবে, ম্যাথে এক্সপার্ট হতে হবে, কিন্তু চাকরি পাওয়ার জন্য আপনার ম্যাথ এইগুলোর এক্সপার্ট হওয়ার দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? জি স্যার। তো জি স্যার, বুঝতে আপনারা পারছি। যদি অঙ্ক খুব ভালো করা, হাতে ধরায় ধরে করা যায়, অসাধারণ। এইভাবে যে এইসব টিচারের কাছে মানে ডিমিন করছি না যে আপনার আসলে খুব বেশি লাভ হবে, যে তা না। রাদার আপনি প্র্যাকটিস করাটা বেশি জরুরি, লার্নিং বাই ডুইং করাটা বেশি জরুরি। আমি এর পরের ক্লাসে যখন আসবো বুঝাই দিব, যখন ক্লাসগুলোতে আসবো আমরা কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে খাতা মেনটেন করব, এই জিনিসগুলো নিয়েও আপনারা আরেকটা ক্লাস পাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? একদম জি স্যার। স্যাম্পল সহ দেখাই দিব যে কিভাবে আপনারা খাতা মেনটেন করবেন, কিভাবে কি করবেন। আর বই নিয়ে আমি বলতেছি না, কারণ বই নিয়ে কথা বলবে আপনার সাবজেক্টিভ টিচাররা, কনসার্ন যে টিচাররা, সেই টিচার আপনাকে বলে দিবে কিভাবে কি বই পড়বেন না পড়বেন। ঠিক আছে? তবে আমরা আমাদের লেকচার শিট দিব। লেকচার শিট কি ফেয়ার এনাফ? নো, লেকচার শিট কখনো ফেয়ার এনাফ না। আমরা একটা গাইডলাইন দিব, সেই গাইডলাইন থেকে আপনি পড়বেন। আমাদের লেকচার শিট ফলো করার পরে হোয়াট ইউ রিকোয়ার, আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন করতে হবে। আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। স্যার, এমনিতে কি আমরা এমনিতে কোনো ডেমো ক্লাস দেখার কোনো সুযোগ আছে আমাদের? হ্যাঁ, ডেমো ক্লাস তো আমাদের ওয়েবসাইটে আছে, আপনি ওয়েবসাইটে চলে যান, আপনি প্রত্যেকের ডেমো ক্লাস দেখতে পারবেন। গো টু দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে যান। ওই ওয়েবসাইটের জন্য কোনো কিছু খোলা নাই, জানান আমি কি করতে। ওকে, ইউ গো টু দ্য ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে চলে যান। এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটে যে আমাদের ওয়েবসাইটে যান, স্কোয়ার, এই যে স্কোয়ার আমাদের ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে যাওয়ার পরে কোর্সে যান। কোর্সে গেলে যে কোর্সে দিবেন, এই যে মনে করেন ইসের আইবিএমবি বিবিএডি, আপনি ম্যাথ ইংলিশ ক্লাস দেখতে চান, দেখে ফেলেন। এই যে ফ্রি ক্লাস টু ফ্যাসিলিটেট ডিসিশন, আপনি ডিসিশনটা দেখতে পারবেন। এই যে ইংলিশ আর ম্যাথের ক্লাস আছে, একদম এটা যে আমরা স্পেশাল কোনো ক্লাস রেখে দিচ্ছি তা না, ওই টিচারেরই ক্লাস। জাস্ট একটা ক্লাসরুমে করেছে, আপনি একদম রিয়েল ফিল যেটা আছে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে? আপনার যদি মনে হয় না এই ক্লাস দেখবো না, আমি এইখানে দেখবো, ওকে, এইখানে দেখেন। এই ব্যাচে যে স্যার ক্লাস নাই, সেই ব্যাচ স্যারের ক্লাস দেখেন। ইউ সি দিস দেয়ার ক্লাস, আপনি ক্লাস দেখেন। আছে? হ্যাঁ, একটা ক্লাস আছে। আপনি জামিল স্যার, একটা ক্লাস আছে, দেখেন। অ্যানালিটিক্যাল আছে? না, অ্যানালিটিক্যাল দেওয়া নাই। অ্যানালিটিক্যাল দিয়ে দেওয়ার দরকার। অ্যানালিটিক্যাল একটা ক্লাস আছে, আমার ক্লাস আছে, দেখেন আমি কেমন ক্লাস নিই, আপনি দেখতে পাবেন। এই যে আপনি দেখতে পাবেন। বুঝতে পারছেন? এই যে এরকম করে ক্লাস দেখতে পাবেন যে আমি কিরকম ক্লাস নিচ্ছি বা না নিচ্ছি, আপনারা চাইলে এরকম করে ফুল স্ক্রিন করে দেখতে পাবেন। তো দ্যাট ইজ আওয়ার ক্লাস। আপনারা আপনাদের মতো করে ক্লাস দেখে নিতে পারবেন, যে টিচার যেরকম ক্লাস নিচ্ছে না নিচ্ছে। জেনারেল নলেজের ক্লাস হচ্ছে, এটাও আমি আপনাদেরকে ওপেন করে দিব, আপনারা জেনারেল নলেজের ক্লাস দেখে নেবেন, কেমন লাগছে, কিরকম লাগছে আপনারা দেখে নেবেন। That's it, আর কিছু না। লিঙ্কে ঢুকে কোর্সে গেলেই তো হবে স্যার। হ্যাঁ, লিঙ্কে গেলে কোর্সে যে বুঝতে পারবেন আপনি। ম্যাথ ইংলিশের আছে, আর যদি ভালো অন্যান্য টিচারদের দেখতে চান তাহলে 32 ব্যাচে দেখেন। এইটাই, আর কিছু না।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। বলেন। যদি আমি কোনো কোচিং এ অ্যাডমিট না হই, তাহলে রিটেন প্রিপারেশনটা আমি একা একা কিভাবে নিতে পারি? আপনি নিয়মিত পত্রপত্রিকা পড়বেন, নিয়মিত পত্রপত্রিকা পড়ে আপনি ওখানে নোট করবেন, নোট করে নিজে খাবার নিজে লিখবেন, নিজে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার ভিতর লিখবেন, লিখে এইটা আপনি যে কারোর কাছ থেকে দেখায় নিবেন যে আপনার কোথায় প্রবলেম আছে, আপনার রাইটিংসটা কোথায় আছে, সেই জিনিসটা আপনি একটু দেখে নেবেন যে আপনার প্রবলেমটা কোথায় আছে, এটা কাউকে দিয়ে দেখায় নিতে হবে। এটাই রাইটিংস এর জন্য রিডিং হ্যাবিটের বিকল্প কোনো কিছু নাই। সো রিডিংটা আপনি নিয়মিত করবেন, পড়বেন, পড়ে পত্রিকা পড়ে একটা টপিক পড়ে সেই টপিকটা হচ্ছে যে আপনি নিজের মতো করে লিখবেন। নিজের মতো লিখলে সেইখান থেকে আপনি আপনি আপনার মতো করে করবেন। এমন তো মানে পরিচিত আমার কেউ নাই। এখন যদি আমি অনলাইনে অ্যাডমিট হই, তাহলে এই খাতাগুলো আপনারা চেক করবেন কিভাবে? বুঝি নাই। মানে আমার এইভাবে পরিচিত কেউ নাই আর কি, যে কাউকে দিয়ে আমার খাতাটা চেক আপ করিয়ে দিব, এই ধরনের সিনিয়র কেউ যারা আর কি আছে ব্যাংকে বা এই ধরনের ভালো বুঝে। ভাই এইটা যদি আপনার না থাকে তাহলে এইটা কি আমি আপনাকে দেখাই দিব? কে করে দিবে? এটা কি এখন আমার দেখা দেওয়া, না, এটা কি আমার দেখা দেওয়া সম্ভব? আমি জি যদি অনলাইনে অ্যাডমিট হই, তাহলে এই খাতাগুলো আপনারা কিভাবে চেক আপ করবেন? ভাই, আমি তো দেখাই দিলাম আমরা কিভাবে চেক আপ করবো, আমি দেখাই দিলাম না? স্যার আমি শুরুতে আর কি কিছু মিস করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাই দিচ্ছি। তো লেটস সি, আপনি যেটা বলেছেন যারা পরে আসছেন তারা হচ্ছে যে দেখাই দিই যে রাইটিংসটা কিভাবে দেখাই দিই আমরা। তো দেখেন, ফিডব্যাক, এই যে স্টুডেন্ট রাইটিংস লিখে জমা দিয়েছে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, তাই না? আপনারা দেখছেন না? দেখেন, এই যে আমাদের একটা স্টুডেন্ট লিখছে, এর নাম কি, এর নাম মনে হয় শারমিন ছিল নাকি। এই যে রিনিউয়েবল, এটা আমরা ওপেনলি পড়ি, একদম যেভাবে পড়তেছি, রিনিউয়েবল এনার্জি সোর্সেস হ্যাভ emerged as beacon of hope of providing a clean sustainable future with a healthy ecosystem in an era, এখানে বলছিলাম in an era হবে না, in the era of growing environmental concern and increasing demand for energy. সো এই যে লাইনটা লিখেছে, আমরা যখন পড়ি তখন স্টুডেন্টকে এইভাবে পড়ে বলি এটা একটা ভালো রাইটিং। হি শি ফলোড এ স্ট্যান্ডার্ড রাইটিং। আমরা ক্লাস শেষে যে আমরা নিজেদের রাইটিংস দিই না, কিন্তু স্টুডেন্টদের রাইটিং সবাইকে সাজেস্ট করে দিই যে এরা রাইটিংসটা ভালো হয়েছে, আপনারা একটু দেখতে পারেন। তো এই যে পড়ে তাকে আমি বলে দিই যে দেখেন এত ভুল। তো এই স্টুডেন্ট মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে এখন শেষের দিকে যে একটু বেশি পেঁচাইছিল আর কি, এই যে গ্রিড, রিনিউয়েবল এনার্জি, এই জিডিপি টিডিপি নিয়ে বেশি করতেছিল আর কি। তো আমি হচ্ছে বললাম যে এত গেজানোর দরকার নাই। কিন্তু দেখেন এই স্টুডেন্টটা কত সুন্দর লেখছে, তারপরেও তাকে আমি কিভাবে আর কি করছি। বাংলাদেশ ইজ মোস্টলি ডিপেন্ডেন্ট অন ফসিল ফুয়েল ফর এনার্জি সোর্সেস হুইচ হ্যাজ হার্মফুল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস লিমিটেড, এইগুলো আছে। এই যে রিনিউয়েবল এনার্জি ক্যান বি এ সলিউশন টু দিস এনার্জি ক্রাইসিস। আমি এই স্টুডেন্টের রাইটিংস খুব বেশি ধরার স্কোপ পাইনি, তারপরেও যেখানে যেখানে প্রবলেম পাইছি আমরা স্টুডেন্টকে জানাই দিচ্ছি। দিস ইজ হাউ আমরা পড়ে পড়ে স্টুডেন্টকে যারা জমা দেয় তাদের রাইটিংস এর ভুলগুলো ধরিয়ে দেই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লাসে কি সবাই মানে যারা রাইটিং দেয় সবারটা কি চেক করার সুযোগ হয়? হ্যাঁ, মজার কথা, মজার প্রশ্ন। লেটস সি, আপনারা হচ্ছে যে প্রশ্নটার উত্তর আপনারাই দেখেন। এইখানে মজার বিষয় হচ্ছে যে আমি রাইটিংসটা আমিও কিছু বুদ্ধি অ্যাপ্লাই করি, ঠিক আছে? কিরকম? যেদিন পরীক্ষা থাকে সেদিন আমরা, যেদিন হচ্ছে ক্লাস ওই দিন সকালবেলা আমি রাইটিং গুলো দিয়ে দেই। কেমন? দেখেন, আজকে মঙ্গলবার দিন ক্লাস ছিল 12টার দিকে, রাইটিং টপিকটা দিয়ে দেওয়া হয়েছে যে আজকে রাইটিং যেটা ক্লাস হবে রাত 8টায়, আপনারা তার আগে জমা দেন, প্রবলেমস অফ রিনিউয়েবল এনার্জি সলিউশন দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে ওই দিন দেওয়ার কারণে মঙ্গলবার দিন কয়জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 8 জন, এই 8 জন এটা দেখছি। এই ফাহিমেরটা আমি দেখি নাই, কারণ ফাহিম আমার ক্লাসের পরে জমা দিয়েছে। সো ফাহিমের রাইটিংসটা আমি দেখি নাই, কিন্তু বাকি সবার রাইটিংস আমি দেখে দিয়েছি।
এই যে নেক্সট দিনে যখন লেখা জমা দিব দেখবেন যে এদের ভিতরে সবাই জমা দিবে না, এর ভিতরে আর 2-3 জন কমে যাবে। কিন্তু আমি প্রত্যেকদের রাইটিংস দেখে দেওয়ার চেষ্টা করি। সামনে আমরা যদি প্রেসার বাড়ে তখন আমরা একাধিক টিচার মিলে এই রাইটিংস গুলো দেখবো। বুঝতে পেরেছেন? জি স্যার। কোনো স্যার কনফিউশন আছে কিনা? স্যার ইংলিশ ক্লাসগুলো কে কে নিবেন? ইংলিশ ক্লাস কে নিবে? জামিল নিবে গ্রামারের ক্লাস, আমি নিব রাইটিং ফিডব্যাকের ক্লাস, সুমন সেন নিবে হচ্ছে যে কিভাবে হচ্ছে কি একটা প্রফেশনাল রাইটিং এর লুক দেওয়া যায় সেরকম ক্লাস, জামিল আনাম বলতেছি, এবং কিছু রেকর্ডেড ভিডিও পাবেন হচ্ছে আমাদের ওর নামটা কি, রায়হানের 10টা ক্লাস পাবেন, রায়হানের 10টা ক্লাস রেকর্ডেড পাবেন। সেই রায়হান ক্লাস নিবে হচ্ছে যে প্যারাগ্রাফ রাইটিং কিভাবে লিখবেন, কম্প্রিহেনশন রাইটিং যেগুলো থাকে সেগুলো কিভাবে অ্যাড্রেস করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। সো আপনি রাইটিংস এরই ক্লাস পাবেন 30 থেকে 40, না 30টা না, মিনিমাম 40টা ক্লাস পাবেন রাইটিংস এর, যেগুলো কিন্তু আমাদের কোর্স আউটলাইনে উল্লেখ করা নাই। রাইটিং ফিডব্যাক আমাদের কোর্স আউটলাইনে উল্লেখ করা নাই, ঠিক আছে? জি স্যার। রাইটিং এর মার্ক থাকে হুম, কত মার্ক থাকে রাইটিং কোথায় মার্ক থাকে? রাইটিং এ কোথায় মার্ক থাকে সেটা জানতে চাচ্ছি। মানে কত মার্ক কত পাবো আপনি কত মার্কস পাবেন না পরীক্ষায় কত মার্কস থাকে? পরীক্ষায় কত মার্কস থাকে? ভাই এটা আমাকে জিজ্ঞাসা করবেন না, এটা আপনি আজকে কোশ্চেন নিবেন, কোশ্চেন নিয়ে দেখবেন যে আসলে রাইটিংস এ কত মার্কস থাকে। তবে আপনার আলটিমেট রেজাল্টটাই তৈরি হয় রাইটিংস এর উপর ভালো করার উপর। সো আমরা এই কারণে রাইটিংস এ বেশি জোর দিয়েছি, বেশি ক্লাস, সর্বোচ্চ সংখ্যক ক্লাস আমরাই দিই রাইটিংস এ, ঠিক আছে? অন্য কেউ এরকম দেয় না। আচ্ছা স্যার, রাইটিং এর লাইভ ক্লাস কয়টা হবে? আসলে এটা গণনা নাই। লাইভ ক্লাস 10টা রেকর্ডেড ক্লাস থাকবে, কিন্তু লাইভ ক্লাস হয়তো আরো আমি তো হচ্ছে যে 8-10টা নিবই, সুমন সেনও 8-10টা নিবে, এও এও নেবে 25 থেকে 30টা তো থাকবে মিনিমাম 25 থেকে 30টা, ঠিক আছে? স্যার আপনাদের এটা কি রাইটিং আর পিলি প্লাস কম্বাইন্ড ব্যাচ? বুঝি নাই। আপনাদের এই যে এডিট যে ব্যাচটা, এটা আমাদের কি ফুল কোর্স ভাই, ফুল কোর্স। এখন অনেকেই আমাদের কাছে আসে, আমার রাইটিংস এর ব্যাচ দরকার, অনেকেই আসে, সরি নিয়েন না। এবং রাইটিংস এর ব্যাচ করতে যারা আসে যে আমার শুধু রাইটিং দরকার, প্রিলি আমি করে নেব, সবচেয়ে ব্যাপার হচ্ছে যে সবচেয়ে ডাল যাদের পাইছি যারা রাইটিংস এর ব্যাচে ভর্তি। বিশ্বাস করেন ম্যাক্সিমাম ব্যাচে আমরা সেই স্টুডেন্ট গুলোকে খারাপ অবস্থায় পাইছি যারা শুধুমাত্র রাইটিংস এর জন্য ভর্তি হয়েছে। এরা না পারে গ্রামার, না পারে কোনো কিছু, কিন্তু অ্যাডভান্স দিয়ে রাইটিংস এর জন্য আমার শুধু রাইটিংস দরকার, ঠিক আছে? তো এরা পারে না গ্রামার, এরা পারে না কিছু, কিন্তু তারা রাইটিংস এর জন্য উদ্গ্রীব। সো আমরা ওই ব্যাচ গুলোতে বিটার এক্সপিরিয়েন্স কম টাকায় ভর্তি করে তারপর দেখা গেছে যে তাদের ডেভেলপ করতেই আমাদের আবার আর কি রাইটিং এর ক্লাসের কিছু বুঝে না, তো ওই ডেভেলপমেন্টটা হয় না স্টুডেন্টদের। সো এই কারণে ওইগুলো আমরা বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা আলাদা আলাদা ভাবে ক্লাস নিয়েছি। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার আমার মানে মোটামুটি পিলি নিয়ে খুব একটা প্রবলেম নেই, আমি যে কয়টা পিলি দেই মোটামুটি ঠিকই আর কি, অনেকগুলো রিটেনও দেওয়া হয়েছে, এর মধ্যে আর কি রিটেনটাই আমার একটু প্রবলেম হয়। কারণ আপনার প্রিলি ম্যাথের সমস্যা, প্রি রিটেন ম্যাথের সমস্যা, রিটেন ইংলিশের সমস্যা, প্রিলি ইংলিশের সমস্যা নাই, মানে ইংলিশ রাইটিংটা আর কি প্রবলেম। আমি একটু আপনাকে বলি, আপনি জেনারেল নলেজে মোটামুটি ভালো, আপনি বাংলায় মোটামুটি ভালো, আপনি জিকে তে মোটামুটি ভালো, আপনার এই অ্যাকুরেসির কারণে আপনি প্রিলি উতরা যাচ্ছেন। কিন্তু আপনার ভালো হওয়ার কথা দরকার ছিল, আপনার ম্যাথস এবং ইংলিশে সবচেয়ে বেশি এক্সপার্ট হওয়ার দরকার ছিল, কিন্তু ওই জায়গাতে আপনার এক্সপার্টাইজটা কম। সো আপনাকে ফুল কোর্সই করতে হবে, বুঝতে পারছেন? প্রিলি পাস করা মানে আপনি যে প্রিলিতে ভালো এইটা ব্যাপার না, আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, আপনার ম্যাথ ইংলিশে ভালো হওয়াটা বেশি জরুরি। আপনি যদি প্রিলিতে ম্যাথ ইংলিশের উপর ডিপেন্ড করে পাস করতে পারতেন তাহলে বলা যেত ভালো, কিন্তু আপনি প্রিলিতে ম্যাথ ইংলিশে আপনি 50% পান, 60% পান, কিন্তু আপনার প্রিলিতে 80% ম্যাথ ইংলিশে যখন পাবেন তখন ধরে নেওয়া হবে আপনি প্রিলিতে ভালো। কিন্তু আপনি কি নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে প্রিলিতে আপনি 80% ম্যাথ ইংলিশে পান? স্যার ম্যাথ পারি, ম্যাথে প্রবলেম নেই, কিন্তু ইংলিশটা প্রবলেম হয়। আপনি কতগুলো ম্যাথ পারেন?
ম্যাথ তো স্যার এই যে লাস্ট যে এক্সামটা হলো ক্যাসের এটার মধ্যে আমার 18টা ম্যাথ হয়েছে। এর আচ্ছা, আগে দ্যাটস যে ভেরি গুড, ভেরি গুড। আপনার ম্যাথ ভালো কথা, তার মানে ইংলিশের সমস্যা। এখন ইংলিশে আপনি রাইটিংস এর আপনি চাচ্ছেন রাইটিংস। আচ্ছা ভাই, রাইটিংস এর জন্য কি দরকার আপনি একটু বলেন তো আমার। একটা রাইটিংস রাইটিংস এর লেখার জন্য আপনার ইউনিট গ্রামার, you need to ভোকাবুলারি, know the grammar, you need to know the vocabulary, you need to know the information. প্রথম হচ্ছে ইনফরমেশন আপনি পত্রপত্রিকা দেখে নেন, গ্রামার ভোকাবুলারি আপনারা কোথায় শিখবেন? দ্যাটস এগুলো পার্ট আপনার ম্যাথ ভোকাবুলারি এবং গ্রামার শিখবেন। সো যে জিনিসটা হচ্ছে যে দরকার, আমি যেটা আহ, এ, বলি যে আর কি ইংলিশ বা যেটাই বলেন আপনাদেরকে ফুল কোর্স করতে বলি। অনেকেই অনেক ভাবে যে হয়তো পারে, মনে করে নাই আমি ইয়াতে, আপনি একটা দিন আগে যদি আপনি চান্স পান সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। সো হেলাফেলা না করে ফুল প্রিপারেশনটা নেওয়াটা খুব জরুরি। আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার 24-এ যাদের বয়স শেষ হয়ে যাবে তারা কি এডির কোনো সার্কুলার পাবে? আশা করছি। দেখেন, আমি আপনাকে বলি, তার মানে 24 সালে আপনার বয়স শেষ হয়ে যাবে। আপনি প্রিপারেশন নিচ্ছেন কতদিন ধরে? এই তো স্যার 4 বছর 5 বছর। 4-5 বছর কি লাগার কথা প্রিপারেশনে? জি স্যার। আমি বলছি আপনি আপনি আপনি- আপনি যে আপনাকে অ্যাটাক করছি না, প্রিপারেশনের জন্য কি আসলে 4-5 বছর দরকার? না স্যার, এখন অবশ্যই 4 বুঝতেছি যে দরকার, এরকম দরকার না এত সময়। এত সময় দরকার নেই। তার মানে প্রাথমিকভাবে যখন আপনি প্রিপারেশন নিয়েছেন, অধিকাংশ দেখা যাচ্ছে যে এখন চিন্তা করে দেখেন, অধিকাংশ ভাবে সময় নষ্ট হয়েছে, ভুল প্রিপারেশন নেওয়া হয়েছে। এখন এসে আপনি হয়তো ফিল করতে পারছেন, পারছেন কিনা? জি স্যার। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এইখানে যে আমরা আমাদের সময়টাকে নষ্ট করে ফেলি, ভুল পথে প্রিপারেশন নিতে যাই। এই জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এই জায়গাটাতে আমাদেরকে কি ভালো করার চেষ্টা করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এই জি স্যার। জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে, এই দুর্বলতার জায়গাগুলোতে আছে। আপনাদের হয় কি ম্যাক্সিমাম জায়গায়, এই যে আমাদের কাছে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে চাইছে শুনলাম, আজকে বললো যে আপনি বললো যে আমাকে বলছে সাকেল স্যার, মানে আপনাদের কোর্সের মানে স্কোয়ারের কোর্সে তো স্টুডেন্ট ভর্তি হবে না কেন? তো বলতেছে যে হচ্ছে যে ভাই আমাদের কোর্সে 4,000 টাকা ফি, আর ওই কোচিং এ 2,600 টাকা ফি। ওই কোচিং আমি ঠিক আছে, ওই কোচিং এ ভর্তি হয়েছে, বলে যে এটা হলে ভর্তি হবে না। আমি বললাম যে ভাই, ওই কোচিং এ পড়াচ্ছে কারা? ওই কোচিং এ পড়াচ্ছে যারা চাকরি পায়নি তারা। ভালো করে খেয়াল করেন, যেই কোচিং এ যারা চাকরি পায় নাই তারা পড়াচ্ছে, ম্যাক্সিমাম যারা চাকরি পায় নাই। তো ওরা যখন গাইড করবে, ওরা তো তখন ওরা ইংলিশের গুণগান করবে, ম্যাথের গুণগান করবে। কিন্তু আপনি কি ইংলিশের ম্যাথের গুণগান গাওয়ানোর জন্য আসেন? অবশ্যই না। আপনি ইংলিশ ম্যাথে এক্সপার্ট হইতে আসেন নাই, আপনার দরকার চাকরিটা ক্র্যাক করা। সেটা যদি আপনি এক্সাম না দিয়েও পারেন, যদি না পড়ে এক লাইন না পড়ে যদি চাকরি করা আর কি চাকরির এক্সাম ক্র্যাক করা টেকনিক আপনাকে দেখাই দেওয়া হয়, আপনি কিন্তু ওতেই খুশি। সো competitive exam is not about learning, it's about you, how you practice, how you address in the exam hall. এক্সাম হলের প্র্যাকটিস এর দরকার। আপনাকে সব পারতে হবে এমন না, আপনাকে কিছু বল খেলতে হবে, কিছু বল ছাড়তে হবে। কম্পিটিটিভ এক্সাম এইটা। তো ওই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করা দরকার। আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। তো যাই হোক, আপনারা যারা আর কি হবেন, আপনারা যারা ভর্তি হবেন, ভর্তি অনেক সবাই প্রায় হয়ে গেছেন, এছাড়া যারা ভর্তি হবেন তারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, 01321 224 225। এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে আপনি হচ্ছে যে ইউ ক্যান গেট দ্য ইনফরমেশন, অথবা আমাদের যে নাম্বার আছে 01321 224 211 বা 212। স্যার কোর্স কি অনলাইন থেকে কিনবো? জি, স্যার কোর্স কি অনলাইন থেকে কিনবো? হ্যাঁ অনলাইন থেকে কিনতে পারবেন, ঠিক আছে। স্যার অনলাইনে দেখলাম একটা ব্যাচ 32 33 দুটো কি সেম ব্যাচ? না না, 33-তে, আমরা 32 পরে এখন 33-তে ভর্তি চলছে। জি স্যার, কিন্তু একই মানে একই একই ধরনের। একই 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 স্যার আপনাদের অফলাইন ব্রাঞ্চ আছে কোথায় কোথায়? আমাদের অফলাইন ব্রাঞ্চ পান্থপথে। এই একটাই ব্রাঞ্চ? হ্যাঁ এখন একটাই ব্রাঞ্চ আমাদের পান্থপথে। আর তবে আমরা ক্লাস নেই, সাইফুডস এর
প্রেমিস ইউজ করে আমরা ক্লাস নেই, ময়মনসিংহ ব্রাঞ্চে ক্লাস নেই, মিরপুর ব্রাঞ্চে ক্লাস নেই, কিন্তু আমাদের ব্রাঞ্চটা হচ্ছে যে পান্থপথ। স্যার সাই ফুডসের এই যে ডায়সা বাজার ব্রাঞ্চে ক্লাস নেন আপনারা? কোনটা, সেটা কোথায়? এই ডায়সা বাজার মোড়ে সাই ফুডসের। রাইসা বাজার মোড় কোনটা, কোথায় সেটা? এটা স্যার ডায়সা বাজার এই যে এই ঢাকা জেলা অফিসের সামনে। না 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 ঢাকা না না, ওইখানে নেই না, ওইখানে নেই না আমরা, ঠিক আছে? ওইখানে নেই না আমরা, উত্তরা নেই, উত্তরা বলতেছি আমরা নেই হচ্ছে যে মিরপুরে আমরাই ব্যাচ পরিচালনা করি, মিরপুরে নেই, আহ, ময়মনসিংহে নেই, আর মালিবাগে নেই, এই 3টা জায়গায় নেই, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্ত ছিল। আমি আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি, আমরা কিভাবে কোর্স পরিচালনা করবে সেটাও বলেছি। আরো একটা ক্লাস নিব আপনাদের সামনে, সেকেন্ড ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে যে আমি দেখাবো কিভাবে নোট করবেন, কিভাবে খাতা করবেন, কোন কোর্সের ক্ষেত্রে কি হবে। আমরা কোর্স আউটলাইন থেকে শুরু করে রুটিন থেকে শুরু করে সবকিছু শেয়ার করব। হ্যাঁ, আপনারা আপাতত আমাদের মঙ্গলবার দিন আপনাদের ক্লাস হবে, রাইটিং ফিডব্যাকের ক্লাস। রাইটিং ফিডব্যাকের ক্লাস আপনারা প্রথম দিন তেমন কিছু থাকবে না, আপনারা দেখবেন, আপনারা জাস্ট জয়েন করবেন। মঙ্গলবার দিন আপনাদের ক্লাস হবে, ওই দিন দেখবেন আসলে ক্লাসটা কিভাবে হয়, সেই সম্পর্কে আপনাদেরকে আমি একটা আইডিয়া দিব, আপনারা ওই ক্লাসটা অ্যাটেন্ড করবেন। দ্যাটস অল ফ্রম মাই পার্ট টুডে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।